ফিশার এবং সালকাই। কয়টা ফিশার আছে, কয়টা সালকাস আছে। অ্যাটাচমেন্ট অফ স্পাইনাল নার্ভ রুট, স্পাইনাল নার্ভ রুটের অ্যাটাচমেন্ট দুই দিকে থাকে, স্পাইনাল কর্ডের দুই পাশে স্পাইনাল নার্ভ রুটের অ্যাটাচমেন্ট থাকে, কিভাবে থাকে সেগুলি জানবো। স্পাইনাল সেগমেন্ট কি, স্পাইনাল সেগমেন্টের সাথে ভার্টিব্রাল কলামের যে একটা রিলেশন সেটা জানবো। ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার সেকশন করলে আমরা কি পাবো, স্পাইনাল কর্ডকে সেকশন করলে আমরা কি পাই, গ্রে ম্যাটার কোথায়, হোয়াইট ম্যাটার কোথায়, এগুলি জানবো। তারপরে হলো স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, ট্র্যাক্ট অফ দি স্পাইনাল কর্ড, আপার মোটর নিউরন অ্যান্ড লোয়ার মোটর নিউরন লেশন। এখন দেখো স্পাইনাল কর্ডের এই যে এই ছবিটা রাখছে, এই ছবিটা হলো তোমাদের স্নেলের ছবি, স্নেলের ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমির ছবি। এই ছবিতে দেখো দেখাচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা কি জানি, ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। এখন স্পাইনাল কর্ডটা কোথায় থাকে, আপার 2/3 অফ দি ভার্টিব্রাল ক্যানেল। কোথায় থাকে, আপার 2/3 অফ দি ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল ক্যানেলের একটা ভার্টিব্রাল মধ্যে ভার্টিব্রাল ফোরামেন থাকে, অনেকগুলি ভার্টিব্রাল ফোরামেন মিলে হয় ভার্টিব্রাল ক্যানেল। তাহলে ভার্টিব্রাল ক্যানেলের আপার 2/3 অংশ জুড়ে থাকে স্পাইনাল কর্ড। কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম। তোমরা পার্সেন্টেজ দিতে থাকো, চ্যাট বক্সে দিতে থাকো, আর সময় যদি থাকে তাহলে আমি মুখে নিব, চ্যাট বক্সে দিতে থাকো। আচ্ছা, তাহলে স্পাইনাল কর্ডের লোকেশনটা কোথায়, আপার 2/3 অফ দি ভার্টিব্রাল ক্যানেল। শুরু কোথায়, শুরু কোথায়, শুরু হলো আমরা বলি যেটা কম উপরের দিকে, কার কন্টিনিউশন, মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটার কন্টিনিউশন ফোরামেন ম্যাগনাম দিয়ে আসবে এবং at the level of the upper border of cervical 1 vertebra to lower border of the lumbar 1 vertebra in case of অ্যাডাল্টদের ক্ষেত্রে। আপার বর্ডার অফ দি সার্ভাইকাল 1 মানে অ্যাটলাস থেকে শুরু হয়ে লোয়ার বর্ডার অফ দি লাম্বার 1 ভার্টিব্রা পর্যন্ত এসে শেষ হবে। এখন এই লোয়ার বর্ডার অফ দি লাম্বার 1 এখানে দেখো ট্যাপারিং হয়ে শেষ হচ্ছে, কোন আকারে শেষ হচ্ছে, এই জায়গাটাকে বলি আমরা কোনাস মেডুলারিস। পরের ছবিটায় দেখো আরেকটা ছবি রাখছে এখানে, কোনাস মেডুলারিসের যে ছবি দেখো, এই যে নিচের দিকে কোন আকারে যে শেষ হয়েছে, ট্যাপারিং হয়ে শেষ হয়েছে, সেটাকে বলে কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিস, সেখান থেকেই আবার সুতার মতো যেটা বের হবে, সুতার মতো ফাইব্রাস যে থ্রেড, এই যে এটা প্রলঙ্গেশন অফ পায়ামেটার, সেটাকে বলে ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি, এই যে একদম নিচে নেমে আসছে কোথায়, কক্সিস পর্যন্ত, কক্সিসের ফার্স্ট কক্সিসের ব্যাক পোস্টেরিয়র সারফেস পর্যন্ত এসে অ্যাটাচড হয়েছে। শুরু হলো কোথায়, অ্যাপেক্স অফ দি কোনাস মেডুলারিস, এখান থেকে শুরু হয়ে শেষ হলো কোথায়, ব্যাক অফ দি ফার্স্ট কক্সিস। দেখা যাচ্ছে অ্যাটাচমেন্ট অফ দি ফাইলাম টার্মিনালি টু কক্সিস, এগুলি সব ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি, স্নেলের ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমির ছবি। তাহলে শুরু হলো কোথায়, অ্যাপেক্স অফ দি কোনাস মেডুলারিস, এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়, ফাইলাম টার্মিনালি, কোথায় শেষ হবে, ব্যাক অফ দি ফার্স্ট কক্সিস বা পোস্টেরিয়র সারফেস অফ ফার্স্ট কক্সিস। আর বাকি থাকলো কি, কডা ইকুইনা। কডা ইকুইনাটা কি জিনিস, কডা ইকুইনা দেখো এই যে কতগুলি ঘোড়ার লেজের মতো নার্ভ রুট নিচের দিকে নেমে যায়, অবলিকলি নিচের দিকে নেমে যাচ্ছে, গুচ্ছাকারে থাকে, সেগুলিকে বলা হচ্ছে কডা ইকুইনা। এখন বলতে পারো ম্যাডাম তাহলে উপরের গুলিকে কেন আমরা বলি না, নিচের গুলিকে কেন বলি, কারণ কি, স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়ে যাচ্ছে, লোয়ার বর্ডার অফ দি লাম্বার 1। হ্যাঁ, তাহলে এর আগে দেখো যে স্পাইনাল নার্ভগুলি তৈরি হচ্ছে যে বিভিন্ন সেগমেন্টে, দেখো সার্ভাইকাল সেগমেন্টের নার্ভগুলি সার্ভাইকাল যে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা সেই বরাবর দিয়ে বের হবে, আবার থোরাসিক গুলিও তাই, তার নিজস্ব ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে বের হবে। এখানে দেখো লাম্বার 1-এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে ভার্টিব্রাল লাম্বার 1 সেগমেন্টে গিয়ে, লাম্বার 1 ভার্টিব্রায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে লাম্বার 1-এর পরে যে স্পাইনাল নার্ভগুলি আছে, এই স্পাইনাল সেগমেন্টগুলি থেকে যে নার্ভগুলি অ্যাটাচড আছে, সেই নার্ভগুলি যে বের হবে তারা তো তাদের রেসপেক্টিভ ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে বের হতে হবে। তাহলে লাম্বার 2 তার নিজস্ব ফোরামেন যখন খুঁজতে যাবে তখন সে নিচের দিকে নামবে, কারণ নাম্বার এই পর্যন্ত তো লাম্বার 1, তারপরে তো লাম্বার 2। নাম্বার 2-তে আসতে হলে তার নিচের দিকে নামতে হবে, অবলিকলি নামতে হবে। আর নাম্বার 3ও সেরকম, পরের গুলি সব নিচের দিকে এসে নামবে, নিচের দিকে তার নিজস্ব ফোরামিনা দিয়ে নেমে যাবে। এই জন্য এরা যখন অবলিকলি নামছে তারা গুচ্ছাকারে একত্রে নামছে বলে এদেরকে একত্রে বলা হচ্ছে কডা ইকুইনা। তাহলে কডা ইকুইনার সংজ্ঞাটা এরকম, দি বাঞ্চ অফ লোয়ার স্পাইনাল নার্ভ রুটস। লোয়ার স্পাইনাল নার্ভ রুট বলতে বলা হচ্ছে লোয়ার লাম্বার, তারপর স্যাক্রাল অ্যান্ড কক্সিয়াল নার্ভ রুটস, এদেরকে একত্রে বলা হচ্ছে কডা ইকুইনা। এটা দেখতে কেমন, ঘোড়ার লেজের মতো, রিজেম্বলস দ্য টেইল অফ হর্স, ঠিক আছে।
এদেরকে কডা ইকুইনা বলে। তিনটা জিনিস আমি বলছি এখানে, কোনাস মেডুলারিস, ফাইলাম টার্মিনালি, আর হলো কডা ইকুইনা। এই তিনটা জিনিস কিন্তু আমরা সবসময় ভাইভায় ধরি। যখনই দেখবা হার্ট পার্টের ভার্টিব্রা ধরা হয়, যে কোনো ভার্টিব্রা ধরা হয়, তখন স্পাইনাল কর্ডের প্রসঙ্গ আসে। স্পাইনাল কর্ডের প্রসঙ্গ আসলেই তখন এই কোনাস মেডুলারিস, তারপরে কডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, এরা কি জিনিস এগুলি বারবারই ধরা হয়। ভাইভাতে তো ধরা হয়, আবার রিটেনেও আসতে পারে। রিটেনে তোমার ডিফাইন আসতে পারে, যে ডিফাইন কোনাস মেডুলারিস, ডিফাইন কডা ইকুইনা, ডিফাইন ফাইলাম টার্মিনালি, এরকম আসতে পারে। তাহলে তোমার এই জিনিসগুলি জানতে হবে কোনটা কি। আমি কি আবার বলবো এই অংশগুলি, যে কোনাস মেডুলারিস কি, কডা ইকুইনা কি, জি ফাইলাম ম্যাম, টার্মিনালি কি, আরেকবার একটু বললেন। তো জানো। আচ্ছা দেখো, স্পাইনাল কর্ড শুরু হলো কোথায়, আমি কি বললাম, যে আপার বর্ডার অফ দি সার্ভাইকেল 1 ভার্টিব্রা, এখান থেকে শুরু হয়ে লোয়ার বর্ডার অফ দি লাম্বার 1 এ এসে শেষ হচ্ছে ইন কেস অফ অ্যাডাল্ট। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিরকম হবে, ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে আপার বর্ডার অফ লাম্বার 3 ভার্টিব্রা, লাম্বার 3 তে গিয়ে শেষ হবে। এখন যেখানে গিয়ে শেষ হচ্ছে, এখানে দেখো কোন আকারে শেষ হচ্ছে, কোন ট্যাপারিং হয়ে, কোনাকৃতি, এই জন্য নাম হলো কি কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিস, যেখানে এই যে ছবিতে দেখালাম কোনাস মেডুলারিস, কোন আকারে শেষ হচ্ছে, সেজন্য বল কোনাস মেডুলারিস। তাহলে লোয়ার এন্ড অফ দি স্পাইনাল কর্ড ট্যাপ মানে এন্ডস ইন এ ট্যাপারিং ম্যানার, ইট ইজ কল্ড কোনাস মেডুলারিস। আর from the apex of the conus medullaris in prolongation of pyometer extends to the up to the first coccyx, back of the first coccyx, সেটাকে বলা হচ্ছে ফাইলাম টার্মিনালি, ফাইলাম টার্মিনালি, যেটা নিচের দিকে নেমে যাবে। আর বাকি যে গুচ্ছাকারে যে অংশগুলি রয়ে যাবে সেগুলিকে বলে কডা ইকুইনা। এই যে কডা ইকুইনা, যে গুচ্ছাকারে যে অংশগুলি আছে এগুলিকে বলা হচ্ছে কডা ইকুইনা। এই কডা ইকুইনা কি, দি বাঞ্চ অফ লোয়ার স্পাইনাল নার্ভ, এখানে দেখো আরেকটু বড় করে দেখানো হচ্ছে, বাঞ্চ অফ লোয়ার স্পাইনাল নার্ভ, তার মানে নাম্বার 1 এর পরে নাম্বার 2 3 4 5, স্যাক্রাল 1 2 3 4 5 এন্ড কক্সিস 1 পেয়ার অফ স্পাইনাল নার্ভ, এইগুলি মিলে হচ্ছে কডা ইকুইনা। এরা দেখতে কেমন, ঘোড়ার লেজের মতো, রিজেম্বলস দ্য টেইল অফ হর্স। এই তিনটা জিনিস ক্লিয়ার। স্পাইনাল কর্ডের এই অ্যাপিয়ারেন্সটা কেমন, সিলিন্ড্রিক্যাল অ্যাপিয়ারেন্স, সিলিন্ড্রিক্যাল শেপের, এরা সিলিন্ড্রিক্যাল শেপের। এর লেন্থ কত, 45 সেন্টিমিটার ইন কেস অফ মেল, আর ফিমেলের ক্ষেত্রে 42 সেন্টিমিটার ইন কেস অফ ফিমেল। আবার বলছি দেখো, মেলের ক্ষেত্রে 45 সেন্টিমিটার আর ফিমেলের ক্ষেত্রে 42 সেন্টিমিটার। ঠিক আছে, এটুকু Yes, ক্লিয়ার? ma'am. আবার বলতে হবে? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো স্পাইনাল কর্ডের দুই পাশ দিয়ে কি অ্যাটাচড আছে, স্পাইনাল নার্ভ রুট, স্পাইনাল নার্ভ রুট। এখন এই স্পাইনাল নার্ভ কয় জোড়া আছে তোমরা জানো, 31 জোড়া, 31 জোড়া, হ্যাঁ 31 পেয়ার। সেটা যদি আমরা সেগমেন্টে ভাগ ভাগ করে বলি, সার্ভাইকেল 8, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5, কক্সিস 1 পেয়ার। এখন এই স্পাইনাল, তোমাদের তখনই জিজ্ঞেস করার, একটা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়, একটা স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয়। স্পাইনাল নার্ভ তৈরি হয় কিভাবে, ভেন্ট্রাল রুট অ্যান্ড ডরসাল রুটের ইউনিয়ন হয় কোথায়, ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। এই ভেন্ট্রাল রুটটা আসছে কোথা থেকে, ভেন্ট্রাল রুট, ভেন্ট্রাল রুট, ভেন্ট্রাল, এই যে হর্ন থেকে, ভেন্ট্রাল হর্ন অফ দি স্পাইনাল কর্ড, এই যে এই দেখো দেখা যাচ্ছে, যেটা হলো ভেন্ট্রাল হর্ন অফ দি ভেন্ট্রাল গ্রে কলাম, আর এটা হলো পোস্টেরিয়র গ্রে কলাম অথবা পোস্টেরিয়র হর্ন, এখান থেকে পোস্টেরিয়র রুট। তাহলে ভেন্ট্রাল রুট আর ডরসাল রুট এই দুইটা মিলে তৈরি করে স্পাইনাল নার্ভ কোথায়, ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। এই পোস্টেরিয়র রুট আবার চিনব কি দিয়ে, এখানে একটা ডরসাল রুট গ্যাংলিয়ন থাকে, ডরসাল রুট গ্যাংলিয়ন। এটা কি ধরনের নিউরন, Pseudounipolar. ইউনিপোলার নিউরন। এটা আমরা কোশ্চেন করি যে এই ডরসাল রুট গ্যাংলিয়ন কি ধরনের নিউরন, সিউডো ইউনিপোলার নিউরন। এবং এই ডরসাল রুট গ্যাংলিয়া দেখে আমরা ডরসাল রুটটা চিনি। এটুকু বোঝা গেল? Yes, ma'am. স্পাইনাল নার্ভ রুট দুই পাশে অ্যাটাচ থাকে। এখন দেখো কি কি ফিশার থাকে। ফিশার হলো সামনের দিকে একটা ডিপ মিডিয়ান লংগিটিউডিনাল ফিশার থাকে সামনে ভেন্ট্রালি, এটাকে বলে অ্যান্টিরিয়র মিডিয়ান ফিশার, অ্যান্টিরিয়র মিডিয়ান ফিশার দেখা যাচ্ছে ডিপ। আর পিছনের দিকে আছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, পিছনের দিকে আছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, যেটা শ্যালো, অত তোমার মানে প্রমিনেন্ট না। আর
আর সামনের দিকে যেটা সেটা অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এটা অনেক প্রমিনেন্ট ডিপ লংজিটিউডিনাল একটা ফিশার, অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার। আর পিছনের দিকে আছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। এখন এছাড়া আর কি কি সালকাস আছে এই ফিশার, এই দুইটা ছাড়া আরো দুইটা সালকাস আছে, সেটা হলো ভেন্ট্রোল্যাটারাল আর পোস্টেরোল্যাটারাল। ভেন্ট্রোল্যাটারাল আর পোস্টেরোল্যাটারাল, সেখানে যাচ্ছি। দেখো এখানে এই ছবিটা খেয়াল করো, এই যে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এর দুই পাশে আছে ভেন্ট্রোল্যাটারাল সালকাস। দেখতে পাচ্ছ দুই পাশে ভেন্ট্রোল্যাটারাল, ভেন্ট্রো মানে সামনে, ল্যাটারাল মানে পাশে, মিডিয়ান লাইন থেকে, মিডিয়ান প্লেন থেকে দূরে, তাহলে ভেন্ট্রোল্যাটারাল সালকাস। আর ডরসাল মিডিয়ান সালকাস থেকে দুই পাশে আছে দেখো ডরসোল্যাটারাল সালকাস। দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ভেন্ট্রোল্যাটারাল, ডরসোল্যাটারাল। ডরসো মানে পোস্টেরিয়র, ল্যাটারাল মানে একই রকম, মিডিয়ান প্লেন থেকে দূরে। সামনের দিকে আছে ভেন্ট্রোল্যাটারাল আর পিছনের দিকে আছে ডরসোল্যাটারাল সালকাস। এবং এরা দেখো এই সালকাসগুলি এবং অ্যান্টেরোমিডিয়ান ফিশার, পোস্টেরোমিডিয়ান সালকাস, এরা প্রথমে দেখো অ্যান্টেরোমিডিয়ান ফিশার আর পোস্টেরোমিডিয়ান সালকাস এই স্পাইনাল কর্ডকে দুইটা সিমেট্রিক্যাল হাফে ভাগ করছে, দুইটা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। মাঝখানে কে থাকছে? সেন্ট্রাল ক্যানেল। সেন্ট্রাল ক্যানেল, এই সেন্ট্রাল ক্যানেল উপরের দিকে কার সাথে কন্টিনিউশন? ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কন্টিনিউশন। আচ্ছা এখানে দেখো এদের দুই ভাগে ভাগ করলো, এখন দুইটা ভাগেই আবার দেখো দুইটা সিমেট্রিক্যাল হাফে ভাগ করলো, প্রত্যেকটা ভাগ আবার তিনটা ভাগে ভাগ করা যায়, অ্যান্টেরিয়র, ল্যাটারাল অ্যান্ড পোস্টেরিয়র হোয়াইট কলাম। অ্যান্টেরিয়র, ল্যাটারাল আর পোস্টেরিয়র হোয়াইট কলাম। এটা ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আমরা আরেকটু ভালোভাবে পড়বো, জাস্ট ছবিটা দেখানোর জন্য বললাম। এখানে যদি দেখি আমরা ছবিটা, এখানে দেখো এই যে এটা হলো সামনের দিকে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, পিছনের দিকে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। আর দুই পাশে আছে পিছনের দিকে ডরসোল্যাটারাল সালকাস, সামনের দিকে ভেন্ট্রোল্যাটারাল সালকাস। এই যে দেখা যাচ্ছে ভেন্ট্রোল্যাটারাল সালকাস। এখন যখন আমরা দুইটা সিমেট্রিক্যাল হাফে ভাগ করলাম এই অ্যান্টেরোমিডিয়ান ফিশার আর পোস্টেরোমিডিয়ান সালকাস দিয়ে, মাঝখানে কিন্তু সেন্ট্রাল ক্যানেল আছে। এর চারপাশে কে আছে? গ্রে কমিশন। গ্রে কমিশন এটা কানেক্ট করে রাখছে অ্যাক্রস দ্য মিড লাইন। মিড লাইনে মাঝখানে আছে যে সেন্ট্রাল ক্যানেল, তার চারপাশে আছে গ্রে কমিশন। এখন দেখো এই প্রত্যেকটা হাফ আবার তিনটা ভাগে ভাগ হয়, অ্যান্টেরোল্যাটারাল আর ডরসোল্যাটারাল সালকাস দিয়ে তিনটা ভাগে ভাগ হলো। কি কি? প্রথমে দেখো অ্যান্টেরিয়র হোয়াইট কলাম বিটুইন দ্য অ্যান্টেরোমিডিয়ান ফিশার আর অ্যান্টেরোল্যাটারাল সালকাস। ছবিটা যখন তোমরা নিজেরা আঁকবা আরো পরিষ্কার হবে। অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার আর অ্যান্টেরোল্যাটারাল সালকাস, এর মাঝখানে হলো অ্যান্টেরিয়র হোয়াইট কলাম। আবার দেখো অ্যান্টেরোল্যাটারাল সালকাস আর ডরসোল্যাটারাল সালকাস, এর মাঝখানে আছে ল্যাটারাল হোয়াইট কলাম। দেখা যাচ্ছে? বোঝা যায় কথা? ইয়েস ম্যাম। আর ডরসোল্যাটারাল সালকাস আর পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, এর মাঝখানে আছে পোস্টেরিয়র হোয়াইট কলাম। এই পোস্টেরিয়র হোয়াইট কলামে আবার দুইটা ভাগে ভাগ করে, মিডিয়াল আর ল্যাটারাল, একটা সালকাস দিয়ে, একটা ইমাজিনারি বা সেপ্টাল সালকাস বলে, এটা দিয়ে ভাগ করে। তাহলে এইখানে দেখো মাঝখানে যে মিডিয়াল, যেটা মিডিয়ান প্লেনের কাছে, সেটাকে বলে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, আর যেটা দূরে সেটা হলো ফ্যাসিকুলাস ইউনিটাস। ফ্যাসিকুলাস ইউনিটাস। আমি আবার বলি, দেখো প্রথমে কি বললাম? অ্যান্টেরিয়র হোয়াইট কলাম বিটুইন দ্য অ্যান্টেরোমিডিয়ান ফিশার অ্যান্ড অ্যান্টেরোল্যাটারাল সালকাস। আর অ্যান্টেরোল্যাটারাল সালকাস আর পোস্টেরোল্যাটারাল সালকাসের মাঝখানে আছে ল্যাটারাল হোয়াইট কলাম। আর পোস্টেরোল্যাটারাল সালকাস আর পোস্টেরোমিডিয়ান সালকাসের মাঝখানে আছে পোস্টেরিয়র হোয়াইট কলাম। এই পোস্টেরিয়র হোয়াইট কলামের আবার দুই ভাগে ভাগ করছে, মিডিয়াল আর ল্যাটারাল। মিডিয়াল গ্রুপটাকে বলছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, ল্যাটারালটাকে বলছে ফ্যাসিকুলাস ইউনিটাস। এটা বোঝা গেল? এই যে তিনটা কলামে ভাগ করা হয়েছে প্রত্যেকটা হাফকে। ইয়েস ম্যাম। আচ্ছা এখন আসো, এখানে যা লিখছি আমি সেগুলি তোমরা এখন অত ফলো করা দরকার, আমি মুখে সব বলে দিছি। ফিশার সালকাই বললাম, তারপরে ছবি দেখাইলাম, এরপরে আসো অ্যাটাচমেন্ট অফ দি প্রত্যেকটা হাফকে আবার যে ভাগ করছে। এখানে আসো এনলার্জমেন্টটা। এনলার্জমেন্ট আবার দুই রকম আছে। স্পাইনাল কর্ডের এক্সটার্নাল ফিচারে আমরা এনলার্জমেন্ট পাই। এনলার্জমেন্টটা দুই ধরনের এনলার্জমেন্ট, একটা হলো সার্ভাইকেল আর একটা হলো লাম্বোস্যাক্রাল এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট মানে কি? একটু ফুলে থাকা, স্ফীত থাকা। এখন দেখো প্রথমে আসো সার্ভাইকেল এনলার্জমেন্ট। সার্ভাইকেল এনলার্জমেন্টটা কি, কেন থাকে, কেন থাকবে সার্ভাইকেল এনলার্জমেন্ট? কারণ এখান থেকে
এই যে আমরা কি বলি সার্ভাইকেল প্লেক্সাস ব্রাকিয়াল প্লেক্সাস সেটা তৈরি হচ্ছে না সার্ভাইকাল স্পাইনাল ma'am. নার্ভ রুটে এরা কাকে সাপ্লাই দিচ্ছে আপার লিম্বের মাসেলকে সাপ্লাই দিচ্ছে তাহলে এটা অ্যাকোমোডেট করে বেশি বেশি মোটর নিউরন টু সাপ্লাই দ্য মাসেলস অফ দি আপার লিম্ব এটা কোথা থেকে কোন পর্যন্ত এক্সটেন্ড করবে ফোর্থ সার্ভাইকেল টু সেকেন্ড thoracic cord segment it extends from fourth cervical to second thoracic cord segment তাহলে আমি আবার বলছি দেখো সার্ভাইকেল এনলার্জমেন্টটা কোথা থেকে কোন পর্যন্ত ফোর্থ সার্ভাইকেল সেগমেন্টের ফোর্থ সার্ভাইকেল সেগমেন্ট থেকে সেকেন্ড thoracic cord segment পর্যন্ত কেন থাকে সার্ভাইকেল এনলার্জমেন্টটা কেন থাকে বিকজ ইট সাপ্লাইজ দ্য মাসেলস অফ দি এখানে কি থাকবে মোটর নিউরন ইট সাপ্লাইজ দ্য মাসেলস অফ দি আপার লিম্ব এবং এই সার্ভাইকেল এনলার্জমেন্টের জন্য দেখবা সার্ভাইকেল ভার্টিবার ভিতরে যে ভার্টিবাল ফোরামেন সেটা অনেক বড় থাকে ডায়ামিটারটা বড় থাকে কেন থাকে কারণ ওখানে সার্ভাইকেল স্পাইনাল কর্ড কন্টেন্ট করে স্পাইনাল কর্ডের সার্ভাইকেল এনলার্জমেন্টটা থাকে ওইখানে সেখানে ওই জায়গাটা ভার্টিবাল ফোরামেনের ডায়ামিটারটা বড় থাকে সার্ভাইকেল ভার্টিবার ক্ষেত্রে এরপর দেখো লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট এটা আবার কি করবে প্রোভাইড নিউরনস উইথ সাপ্লাই দ্য মাসেলস অফ দি লোয়ার লিম্ব এটা এক্সটেন্ড করবে কোথা থেকে সেকেন্ড লাম্বার থেকে থার্ড স্যাক্রাল কর্ড সেগমেন্ট পর্যন্ত কোথা থেকে কোন পর্যন্ত সেকেন্ড লাম্বার থেকে থার্ড স্যাক্রাল কর্ড সেগমেন্ট পর্যন্ত যেখানে দেখবা যে লাম্বার ভার্টিবার ক্ষেত্রে আমরা দেখি ভার্টিবাল ফোরামেনটা একটু বড় থাকে লাম্বার এনলার্জমেন্ট থাকে আবার স্যাক্রাল ভার্টিবার ক্ষেত্রে স্যাক্রাল ক্যানেলে ওখানে ডায়ামিটারটা বড় থাকে স্যাক্রাল এনলার্জমেন্ট থাকে আচ্ছা এখন দেখো এই লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট আর সার্ভাইকেল এনলার্জমেন্ট এটার একটা ছবি যেটা তোমাদের স্নেলে ছিল যে উপরের দিকে দেখো সার্ভাইকেল এনলার্জমেন্ট দেখাচ্ছে আর নিচের দিকে লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট দেখানো হয়েছে উপরের দিকে দেখো সার্ভাইকেল রিজিয়নে এই জায়গাটা একটু ফুলে আছে আর নিচের দিকে দেখো লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট এখানে এই জায়গাটা ফুলে আছে তাহলে দুই ধরনের এনলার্জমেন্ট আমরা স্পাইনাল কর্ডে পাই একটা হলো সার্ভাইকেল এনলার্জমেন্ট আর একটা হলো লাম্বো স্যাক্রাল এনলার্জমেন্ট যদি তোমাদের আইকিউ দিয়ে চিন্তা করো সার্ভাইকেল উপরের দিকে আছে সেজন্য এটা সাপ্লাই দিবে আপার লিম্বের মাসেলকে এখানকার নিউরনগুলি আর লাম্বো স্যাক্রাল রিজিয়ন নিচের দিকে আছে তাহলে এখানকার নিউরনগুলি সাপ্লাই দিবে লোয়ার লিম্বকে সেজন্য এইভাবে যদি মনে রাখো তাহলে মনে রাখতে পারবে মনে রাখাটা সহজ হবে আচ্ছা স্পাইনাল নার্ভ রুটের অ্যাটাচমেন্ট বলে দিছি এছাড়া এখানে একটা জিনিস আছে লিগামেন্টাম ডেন্টিকুলাম এখানে 21 পেয়ার থাকে লিগামেন্টা ডেন্টিকুলা এটা হলো 21 জোড়া থাকে দাঁতের মতো প্রজেকশন যেটা অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরামেটারের সাথে ফিউশন হয়ে যায় মিডওয়ে বিটুইন দ্য এক্সিট অফ দি অ্যাডজাসেন্ট স্পাইনাল নার্ভ রুট যেটা ছবির মধ্যে আছে আমি দেখাচ্ছি তোমাদের লিগামেন্টাম ডেন্টিকুলা হলো টিথ লাইক প্রসেস দাঁতের মতো প্রসেস যেটা তোমার দুইটা স্পাইনাল নার্ভ রুটের যে দুইটা রুট সেই রুটের মধ্যবর্তী অংশ দিয়ে দেখো এই যে দুইটা নার্ভ রুটের মধ্য দিয়ে প্রজেকশনটা অ্যাটাচ হচ্ছে দেখো লিগামেন্টাম ডেন্টিকুলাম এটা কার প্রলঙ্গেশন হবে কার মডিফিকেশন পায়ামেটারে লিগামেন্টাম ডেন্টিকুলাম স্পাইনাল কর্ডের যে মেনিনজেসের কভারিং সেটা হলো পায়ামেটারের যে কভারিংটা সে পায়ামেটার দিয়ে লিগামেন্টাম ডেন্টিকুলাম হচ্ছে এই লিগামেন্টাম ডেন্টিকুলাম কয় জোড়া থাকে 21 জোড়া এবং এরা স্পাইনাল কর্ডকে দুই পাশ থেকে সাপোর্ট দিচ্ছে ল্যাটারালি সাপোর্ট দেয় স্পাইনাল কর্ডকে দুই পাশ থেকে সাপোর্ট দেয় স্পাইনাল কর্ডের অ্যাটাচমেন্টের মধ্যে আমরা বললাম স্পাইনাল নার্ভ রুট এছাড়া আছে লিগামেন্টাম ডেন্টিকুলাম 21 জোড়া আচ্ছা এরপরে কর্ডাইকুইনার কথা বলা হয়েছে স্পাইনাল সেগমেন্ট হোয়াট ইজ স্পাইনাল সেগমেন্টের সংজ্ঞাটা কি ডেফিনিশনটা কি the portion of the spinal cord which gives origin to a pair of spinal nerve is called spinal segment স্পাইনাল সেগমেন্টটা কি স্পাইনাল সেগমেন্ট হলো যে স্পাইনাল কর্ডের যে অংশটা স্পাইনাল নার্ভের যে পেয়ারটা অ্যাটাচ করছে ধরো সার্ভাইকেল স্পাইনাল সেগমেন্ট যদি বলি তাহলে সার্ভাইকেল 1 যদি বলি তাহলে সার্ভাইকেল 1 স্পাইনাল নার্ভ ওখানে দুই পাশে আটকানো আছে এই জায়গাটাকে বলছি আমরা স্পাইনাল সেগমেন্ট সার্ভাইকেল স্পাইনাল সেগমেন্ট এরকম কয় জোড়া আছে 31 স্পাইনাল সেগমেন্ট আছে এখন দেখো এই স্পাইনাল সেগমেন্ট আর ভার্টিবাল লেভেল এই দুইটা কিভাবে রিলেশন করে মানে এদের লেভেলিংটা কিরকম হবে কারণ স্পাইনাল কর্ডটা তো ছোট ম্যাম কর্ড তো হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ কিছু বলতেছিলা 88 ম্যাম এর আগে স্লাইডটা একটু দিবেন ম্যাম বুঝতে পারিনি নেট প্রবলেমের জন্য কি বলছিলেন কোনটা এর আগে স্লাইড লিগামেন্টাম ডেন্টিকুলাম এটা জি ম্যাডাম ওই ছবিটা
ছবিটা দেখতে ম্যাম পাচ্ছো? একটু এক্সপ্লেন হ্যাঁ বলতেছি। ম্যাম বুঝিনি আচ্ছা আপনি তখন এটা বুঝাইতেছিলেন তো নেট প্রবলেম আচ্ছা এই দেখো এখানে দেখো দুইটা নার্ভ রুট না, এই যে দেখো ভেন্ট্রাল রুট আর হলো ডর্সাল রুট, এই দুইটা মিলে তো একটা স্পাইনাল নার্ভ তৈরি হচ্ছে, তাই তো? এখন দেখো ডর্সাল রুট আর ভেন্ট্রাল রুটের মাঝখানে এই দেখো দুই পাশে স্পাইনাল কর্ডের দুই পাশে লিগামেন্টাম ডেন্টিকুলাম অ্যাটাচড আছে। লিগামেন্টাম ডেন্টিকুলাম এরা কয়টা আছে? 21 জোড়া। দুই পাশে থাকে 21 জোড়া থাকে এবং এরা দুইটা স্পাইনাল নার্ভ রুটের এই মাঝখানে থাকে। ভেন্ট্রাল রুট আর ডর্সাল রুটের মাঝখানে এরা অ্যাটাচ আছে এবং এরা ল্যাটারালি সাপোর্ট দিচ্ছে, স্পাইনাল কর্ডকে সাপোর্ট দিচ্ছে ল্যাটারালি, দুই পাশে টেনে ধরে রাখছে। লিগামেন্টাম ডেন্টিকুলাম এরা হলো মডিফিকেশন অফ পায়ামেটার, স্পাইনাল পায়ামেটার। ঠিক আছে, এখন বুঝছো? জি ম্যাডাম হ্যাঁ, স্পাইনাল পায়ামেটারে এটা হলো মডিফিকেশন লিগামেন্টাম ডেন্টিকুলাম। আচ্ছা কোথায় ছিলাম আমরা? এনলার্জমেন্ট বলা হয়েছে, স্পাইনাল সেগমেন্টের কথা বলতেছিলাম যে স্পাইনাল কর্ডটা তো নাম্বার 1 এসে শেষ হয়ে যাচ্ছে, ভার্টিবাল কলাম তো কোন পর্যন্ত? একদম কক্সিস 4 পর্যন্ত। তাহলে ভার্টিবাল কলামটার সাথে স্পাইনাল কর্ডের লেন্থের ছোট বড় কারণে এই সেগমেন্ট আর স্পাইনাল সেগমেন্ট আর ভার্টিবাল লেভেল কিভাবে লেভেল করে, এটা কি এই তোমাদের ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমির যে বই স্নেলের, সেখানে এই চার্টটা আছে। দেখো ভার্টিবা সার্ভাইকাল ভার্টিবা যদি থাকে, সার্ভাইকাল ভার্টিবার ক্ষেত্রে স্পাইনাল সেগমেন্ট 1 যোগ করতে হবে। তাহলে সে ধরো এখানে ধরো আগেরটাই যেরকম তোমাদের বিশ্রাম সিং এর বই থেকে নিয়েছিলাম, সার্ভাইকাল 1 to 8 ফোরামেন ম্যাগনাম টু সার্ভাইকাল 6 ভার্টিব্রা। স্পাইনাল সেগমেন্ট বলছে সার্ভাইকাল 1, ধরো সার্ভাইকাল 1, তাহলে ফোরামেন ম্যাগনাম আর একটু উপরে, তাহলে ফোরামেন ম্যাগনামের সাথে যদি 1 যোগ করো তাহলে হবে সার্ভাইকাল 1 সেগমেন্ট, এরকম আর কি, মানে 1 যোগ করতে হবে। সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে স্পাইনাল সেগমেন্ট যদি বানাইতে হয় তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা যদি 1 থাকে তাহলে এখানে হবে সার্ভাইকাল 2, বা এখানে যদি 2 থাকে তাহলে এখানে হবে 3, এরকম। আপার থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে হবে অ্যাড 2, 2 এর যোগ করতে হবে। লোয়ার থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে 7 to 9, এখানে 6 পর্যন্ত, থোরাসিক 6 পর্যন্ত আমরা 2 যোগ করব, 2 যোগ করলে আমরা সেখানে স্পাইনাল সেগমেন্ট পেয়ে যাব। আর লোয়ার থোরাসিক ভার্টিব্রা 7 to 9 এর ক্ষেত্রে 3 যোগ করব, ধরো 7 ভার্টিব্রা, থোরাসিক 7, তার সাথে 3 যোগ করলাম, তাহলে আমরা কি পাবো? এখানে থোরাসিক 10 স্পাইনাল সেগমেন্ট, এরকম। 10 থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে নাম্বার 1 to 2 কর্ড সেগমেন্ট আমরা পাবো। 10 থোরাসিক ভার্টিব্রা বরাবর কোন সেগমেন্টটা পাবো? নাম্বার 1 থেকে 2 কর্ড সেগমেন্ট। 11 থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত লেভেলে পাবো নাম্বার 3 to 4 কর্ড সেগমেন্ট। 12 থোরাসিক ভার্টিব্রা বরাবর নাম্বার 5 কর্ড সেগমেন্ট। এইভাবে সেগমেন্টগুলি আমরা রিলেশন করি নাম্বার ম্যাম এইভাবে। সার্ভাইকাল ভার্টিব্রা মানে ম্যাম ওই সার্ভিক্যাল ভার্টিব্রা আর আপার থোরাসিক ভার্টিব্রা যে অ্যাড 1 2 3 ম্যাম ওইটা আবার একটু বলবেন ম্যাম, আমি আসলে শুনতে পারতেছি। এই দেখো সার্ভাইকাল ভার্টিব্রা আমরা কয়টা বলি? সার্ভাইকাল ভার্টিব্রা 7টা, তাই না? তাহলে জি প্রথম ম্যাম। হলো সার্ভাইকাল 1, সার্ভাইকাল 1 এর সাথে যদি সার্ভাইকাল 1 ভার্টিব্রা আছে, ওই লেভেল বরাবর আমরা কোন স্পাইনাল সেগমেন্টটা পাবো? সার্ভাইকাল 2 সেগমেন্টটা পাবো। সার্ভাইকাল 2 স্পাইনাল সেগমেন্ট অ্যাড 1, মানে সার্ভাইকাল 1 এর সাথে যদি 1 যোগ করো তাহলে এখানে সার্ভাইকাল 2 স্পাইনাল সেগমেন্ট পাবো। আবার ধরো আপার থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক 1 থেকে থোরাসিক 6 পর্যন্ত, তাহলে থোরাসিক 1 এর সাথে যদি 2 যোগ করো তাহলে আমরা এখানে পাবো থোরাসিক 3 স্পাইনাল সেগমেন্ট, এরকম আর কি। বুঝতে পারছো নীল? জি ম্যাম, মানে মানে অ্যাড করতে হবে অ্যাড মানে করতে হবে তোমার মানে স্পাইনাল সেগমেন্ট, যেহেতু স্পাইনাল কর্ডটার লেন্থে ছোট ভার্টিবাল কলামের থেকে, এই কারণে তোমার স্পাইনাল কর্ডটা তো নাম্বার 1 এসে শেষ হয়ে গেছে, তাহলে তার স্পাইনাল সেগমেন্ট আমরা কোনটাকে বলছি? স্পাইনাল কর্ডের দুই পাশে যে স্পাইনাল নার্ভ অ্যাটাচ আছে সেই পোরশনটাকে আমরা স্পাইনাল সেগমেন্ট বলছি। তাহলে স্পাইনাল সেগমেন্ট যদি আমরা নাম্বারিং করতে হয় তাহলে ওই ভার্টিব্রার সাথে নাম্বার যোগ করে করে ওই বরাবরই তুমি সার্ভাইকাল 1 বরাবরই সার্ভাইকাল 1 স্পাইনাল সেগমেন্ট পাবা না, সেই জন্য লেভেলিংটা ওইভাবে যোগ করে দিতে হবে। ঠিক আছে, যোগ যোগ করে সংখ্যার সাথে যোগ করে নিতে হবে, এটা তোমাদের বোঝার জন্য বললাম। জি আচ্ছা ম্যাম। তো মাইক বন্ধ করো। আছে এরপরে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের রিটেনে আসে, এই এক্সপ্লেইন অ্যানাটমিক্যালির মধ্যে আসে, যে স্পাইনাল কর্ড, হাউ স্পাইনাল কর্ড ইজ প্রোটেক্টেড বা হাউ স্পাইনাল কর্ড ইজ কেপ্ট ইন পজিশন। হাউ স্পাইনাল কর্ড ইজ কেপ্ট ইন পজিশন, স্পাইনাল কর্ড কিভাবে পজিশনে রাখা হয়, পজিশনে থাকে, কিভাবে পজিশনে থাকে, ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে কিভাবে পজিশন থাকে, কিভাবে ইট ইজ প্রোটেক্টেড বাই দ্য বোনি কেজ অফ দি ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল ক্যানেল তো ভার্টিব্রাল ক্যানেলের ভিতরেই তো স্পাইনাল কর্ডটা আছে, তাহলে ভার্টিব্রাল ক্যানেল থেকে চারপাশ দিয়ে প্রোটেকশন দিচ্ছে। স্পাইনাল মেনিনজেস অ্যান্ড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এই তিনটা হলো বাহিরের দিকে আছে।
আর উপরের থেকে তাকে টেনে ধরে রাখছে কি মেডুলা অবলাঙ্কাটা, নিচের দিক থেকে টেনে ধরে রাখছে ফাইলাম টার্মিনালি অ্যান্ড কডা ইকুইনা, আর দুই পাশে টিপটপ লিগামেন্টাম ডেন্টিকুলাম। এইটুকু হলো অ্যান্সার। ওই যে এটা তোমার কোশ্চেন বললাম যে হাউ দ্য স্পাইনাল কর্ড ইজ কেপ্ট ইন পজিশন, স্পাইনাল কর্ড কীভাবে পজিশনে থাকে, এটা তোমাদের রিটেনে আসে। এক্সপ্লেন অ্যানাটমিক্যালি 2 নম্বরের কোশ্চেন দেখা যাবে, 3 নম্বরের কোশ্চেন থাকে, তখন এই কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। স্পাইনাল কর্ড ইজ কেপ্ট ইন পজিশন, প্রথমে বলবা যে উপরের থেকে টেনে ধরে রাখে মেডুলা অবলাঙ্কাটা দিয়ে, নিচের দিকে টেনে ধরে রাখে ফাইলাম টার্মিনালি অ্যান্ড কডা ইকুইনা, আর দুই পাশে টিপটপ লিগামেন্টাম ডেন্টিকুলাম, আর চারপাশ দিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছে বোনি কেজ অফ দি ভার্টিব্রাল ক্যানেল, স্পাইনাল মেনিনজেস অ্যান্ড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ক্লিয়ার কথা? Yes, ma'am. স্পাইনাল কর্ডকে কারা কারা প্রোটেকশন দিচ্ছে এবং পজিশনে রাখতেছে, এই জিনিসগুলি জানতে হবে। দেখো এখানে একটা ছবি আছে, এটা তোমাদের ইন্টারনেট থেকে নিছি। স্পাইনাল কর্ডের চারপাশে যে দেখো মেনিনজেস, ডুরামেটার, অ্যারাকনারমেটার, মল্লিকা, হ্যাঁ বলো, হ্যাঁ ওটা না ডেন্টিকুলেটাম, হ্যাঁ ডেন্টিকুলেটাম। হ্যাঁ হ্যাঁ ডেন্টিকুলেটাম, নাহলে ওদের মাথার মধ্যে ঢুকে যাবে, তো এই জন্য আমি বলে দিলাম। আচ্ছা, ওই যে বইয়ের মধ্যেও আছে মনে হয়, যে হ্যাঁ, ছবির মধ্যে, হ্যাঁ, ছবির মধ্যে এটাই। লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরপরে দেখো ডেন্টিকুলেটাম হবে, এখানে লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। আচ্ছা, এখানে আমার স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে ডেন্টিকুলেটাম হবে, ঠিক আছে, ল্যাটারালি বাই দ্য টিপটপ লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। এখানে দেখো স্পাইনাল মেনিনজেসের যে তিনটা কভারিং আছে, ডুরামেটার, অ্যারাকনারমেটার আর পায়োমেটার, এই তিনটা জিনিসের কভার লেয়ার আছে, এই যে ছবির মধ্যে আছে। এরপরে আসো ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আমরা দেখবো হলো যে ক্রস সেকশন করলে আমরা কি পাবো, একটা স্পাইনাল কর্ডকে আমরা যখন সেকশন করি, সেকশন করলে কি দেখতে পাবো, আউটার হোয়াইট ম্যাটার অ্যান্ড ইনার গ্রে ম্যাটার। দেখা যাচ্ছে ছবির মধ্যে আউটার হোয়াইট ম্যাটার, ma'am. ইনার গ্রে ম্যাটার। গ্রে ম্যাটারটা দেখো এরকম ধূসর ধূসর বাদামি বাদামি কালারের, আর হোয়াইট ম্যাটারটা সাদা দেখা যাবে। এখন গ্রে ম্যাটারের মধ্যে আবার কিরকম বলছে, গ্রে ম্যাটারটা কেমন শেপের, এইচ শেপের, এইচ এইচ শেপের। এইচ শেপের মধ্যে যদি আমি আরেকটু একটা ছবি দেখাতে যাচ্ছিলাম, দেখো এইচ শেপের, এইচ শেপের, এই এইচ শেপের হলে এখানে বলছে যে তিনটা হর্ন থাকে, তিনটা হর্ন সবসময় থাকবে না, দুইটা হর্ন থাকে, ভেন্ট্রাল হর্ন আর ডরসাল হর্ন, ভেন্ট্রাল হর্ন অ্যান্ড ডরসাল হর্ন। আর দুই পাশে হলো ল্যাটারাল হর্ন থাকবে। কোথায় কোথায় থাকবে, কোন কোন সেগমেন্টে থাকবে, থাকবে হলো থোরাকোলাম্বার আর হলো স্যাক্রাল সেগমেন্টে থাকবে। কেন থাকবে এই দুইটা জায়গায়, কেন এই দুই সেগমেন্টে কেন থাকে, এই থোরাকোলাম্বার সেগমেন্টে কেন থাকবে আর তোমার স্যাক্রাল সেগমেন্টে, অটোনমিক নার্ভাস সিস্টেমের হ্যাঁ জন্য। অটোনমিক নার্ভাস সিস্টেমের যে প্রিগ্যাংলিওনিক ফাইবার অফ দি সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এখান থেকে অ্যারাইজ করবে, এই কারণে এই দুইটা জায়গায় তোমার ল্যাটারাল হর্ন দেখা যাবে। এখন দেখো আবার আসি, দেখো গ্রে ম্যাটারটা কীরকম শেপের, গ্রে ম্যাটার যেটা ইন্টারনাল গ্রে ম্যাটার এইচ শেপ, ইংরেজি ক্যাপিটাল যদি এইচ অক্ষর আঁকি সেরকম এইচ এর মতো, এবং এর এইখানে আঁকা আছে তিনটা গ্রে হর্ন দেখানো হচ্ছে, ল্যাটারাল গ্রে কলাম, অ্যান্টেরিয়র গ্রে কলাম আর পোস্টেরিয়র গ্রে কলাম। যদি ল্যাটারাল গ্রে কলাম থাকে তাহলে আমরা কোন সেগমেন্টের সেকশন বলবো, এটাকে কোন সেগমেন্ট বরাবর এটা সেকশন করা হয়েছে স্পাইনাল কর্ডের, বলো তো? থোরাকোলাম্বার অর স্যাক্রাল। থোরাকোলাম্বার অথবা স্যাক্রাল সেগমেন্ট বরাবর এটা সেকশন করা আছে। তোমাদের একটা ছবি আঁকতে দিয়েছিলাম স্পাইনাল কর্ডের, যে ট্রান্সভার্স সেকশন অফ দি স্পাইনাল কর্ড অ্যাট মিড সার্ভাইকেল লেভেল, বইতে যেটা আঁকা আছে, বই দেখে আঁকতে বলছিলাম। তোমরা কি আঁকছিলে, ওখানে কিন্তু ল্যাটারাল হর্ন দাও নাই, সেই ছবিটাও আছে এখানে। এই ছবিটা আঁকতে বলছিলাম কারণ তোমাদের রিটেনে আসে, পুরো একটা শুধু ড্র অ্যান্ড লেভেলেরই একটা ছবি আসে, যে ড্র অ্যান্ড লেভেল দ্য ট্রান্সভার্স সেকশন অফ, এই ছবিটা, এটা ড্র অ্যান্ড লেভেল দ্য ট্রান্সভার্স সেকশন অফ স্পাইনাল কর্ড এট দি মিড সার্ভাইকেল লেভেল। দেখো এখানে কিন্তু কোনো ল্যাটারাল হর্ন নাই, কোনো ল্যাটারাল হর্ন থাকবে না। আর এই ভেন্ট্রাল হর্ন অনেক মোটা দেখা যাচ্ছে, হোয়াইট দেখা যাচ্ছে, ডরসাল হর্নের থেকে এটা অনেক হোয়াইট দেখা যাচ্ছে। সার্ভাইকাল সেগমেন্টে কেন হোয়াইট দেখা যাবে, সার্ভাইকাল এনলার্জমেন্ট আছে, যে গ্রে ম্যাটার বেশি বেশি মোটর নিউরন আছে যেটা সাপ্লাই দেয় আপার লিম্বের মাসেল। আচ্ছা, এখন আসো হোয়াইট ম্যাটারে আবার কি কি থাকে, হোয়াইট ম্যাটারে আমরা কি কি পাবো, হোয়াইট ম্যাটারে পাবো হলো তিনটা কলাম, অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র আর ল্যাটারাল হোয়াইট কলাম, অ্যান্টিরিয়র
পোস্টেরিয়র এবং ল্যাটারাল হোয়াইট কলাম, যেটা আমরা যে সালকাস দিয়ে ভাগ করছি, ভেন্ট্রোল্যাটারাল আর ডর্সোল্যাটারাল সালকাস দিয়ে ভাগ করলাম, অ্যান্টিরিয়র, ল্যাটারাল আর পোস্টেরিয়র হোয়াইট কলাম। এই কলামগুলিতে কি থাকবে? বান্ডেল অফ নার্ভ ফাইবার থাকবে, ট্র্যাক্ট হিসাবে থাকে, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, এগুলি থাকবে এখানে। আর গ্রে ম্যাটারগুলিতে কি থাকে? ভেন্ট্রাল গ্রে ম্যাটারে থাকবে মোটর নিউরন, ডর্সাল গ্রে কলামে থাকবে সেন্সরি নিউরন। আর মাঝখানে যেটা এই ল্যাটারাল গ্রে কলাম, এখানে থাকে মিডিয়াল নিউরন আর ইন্টারমিডিও ল্যাটারাল নিউরন, এরকম থাকে, ঠিক আছে? মোটর নিউরন, এখানেও মোটর নিউরন থাকবে। আর ডর্সাল মানে থাকে সেন্সরি নিউরন। এখন আসো, এই যে আমি বললাম যে কি কি থাকে, অ্যান্টেরিয়র গ্রে কলামে কি কি নিউরন থাকে। আছে এই ছবিটা খেয়াল করো, এখানে দেখানো হয়েছে যে গ্রে ম্যাটার কোন সেগমেন্টে বেশি আছে, হোয়াইট ম্যাটার কোন সেগমেন্টে বেশি আছে। গ্রে ম্যাটার কোন কোন সেগমেন্টে বেশি থাকবে? সার্ভাইকাল সেগমেন্টে এবং লাম্বার সেগমেন্টে। দেখো এখানে গ্রে ম্যাটারের অংশটা আপার সার্ভাইকাল, লোয়ার সার্ভাইকাল দেখা মোটা, গ্রে ম্যাটারের অংশ এখানে বেশি, আর সার্ভাইকাল সেগমেন্ট এবং লাম্বার সেগমেন্ট। আমি একটু আগেই বলছি সার্ভাইকাল এনলার্জমেন্ট আর লাম্বোস্যাক্রাল এনলার্জমেন্ট থাকে। আর হোয়াইট ম্যাটারের পোর্শনটা দেখো নিচ থেকে উপরের দিকে বাড়ছে, নিচ থেকে উপরের দিকে হোয়াইট ম্যাটারের অংশটা ইনক্রিজ দেখা যাচ্ছে। The amount of white matter is progressively increased from lower part to upper part of the spinal cord. দেখা যাচ্ছে ছবিতে? এই যে হোয়াইট ম্যাটারের অংশটা বেশি দেখা যাচ্ছে উপর থেকে, নিচ থেকে উপরের দিকে বেশি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ছবি? Yes, ma'am. আচ্ছা, এরপরে আসো অ্যান্টেরিয়র হর্নে কি কি নিউরন থাকে। অ্যান্টেরিয়র হর্নে যে নিউরনগুলি থাকে আমরা তাদেরকে বলি মোটর নিউক্লিয়াই, এবং এই মোটর নিউক্লিয়াইকে আবার তিন ভাগে ভাগ করি আমরা। মোটর নিউক্লিয়াইকে তিন ভাগে ভাগ করা যায়, মিডিয়াল, সেন্ট্রাল এবং ল্যাটারাল। মিডিয়াল, সেন্ট্রাল, ল্যাটারাল, মাঝখানে সেন্ট্রাল, মিডিয়াল দিকে মিডিয়াল, ল্যাটারাল দিকে ল্যাটারাল। মিডিয়াল গ্রুপ কাকে সাপ্লাই দিবে? অ্যাক্সিয়াল মাসকুলেচার অফ দি হেড অ্যান্ড নেক। ল্যাটারাল গ্রুপ সাপ্লাই দিবে লিম্বের মাসলকে। মিডিয়াল গ্রুপ সাপ্লাই দিবে অ্যাক্সিয়াল মাসকুলেচার অফ দি হেড অ্যান্ড নেক, হেড নেকের যে অ্যাক্সিয়াল মাসকুলেচার তাদেরকে সাপ্লাই দিবে। আর ল্যাটারাল গ্রুপ সাপ্লাই দিবে লিম্বের মাসলকে। আর সেন্ট্রাল গ্রুপের মধ্যে থাকে দুই ধরনের নিউক্লিয়াস, একটা হলো ফ্রেনিক নিউক্লিয়াস আর একটা হলো অ্যাক্সেসরি নিউক্লিয়াস। ফ্রেনিক যেটা আমরা জানি, ফ্রেনিক নার্ভ তোমরা জানো যে ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, ডি ডায়াফ্রাম। ফ্রেনিক নিউক্লিয়াস সাপ্লাই দিবে ডি ডায়াফ্রামকে, আর স্পাইনাল অ্যাক্সেসরি নিউক্লিয়াস সাপ্লাই দিবে ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লিডোমাস্টয়েড। এবং লাম্বোস্যাক্রাল নিউক্লিয়াস, এটার কোনো সেরকম, লাম্বোস্যাক্রাল নিউক্লিয়াসও সেন্ট্রাল গ্রুপের মধ্যে, এটার কোনো ফাংশন জানা যায় না। আচ্ছা, এরপরে আসো, দেখো ছবির মধ্যে খেয়াল করো, এই যে আমি কি বর্ণনা করছি, নার্ভ সেলস ইন দা ভেন্ট্রাল গ্রে কলাম অথবা ভেন্ট্রাল গ্রে হর্ন। এখানে তিনটা গ্রুপে ভাগ করছে, সেন্ট্রাল গ্রুপ, মিডিয়াল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ। ছবির মধ্যে বোঝা যায়, ছবিতে লেবেলিং করা আছে দেখো। সেন্ট্রাল গ্রুপের মধ্যে তিনটা নিউক্লিয়াস, ফ্রেনিক নিউক্লিয়াস, অ্যাক্সেসরি নিউক্লিয়াস, আর একটা হলো লাম্বোস্যাক্রাল নিউক্লিয়াস। মিডিয়াল গ্রুপ ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। ল্যাটারাল গ্রুপ ডরসোল্যাটারাল, রেট্রোডরসোল্যাটারাল, ডরসোল্যাটারাল, আর একটা হলো ভেন্ট্রোল্যাটারাল। মানে ল্যাটারাল গ্রুপ আমরা ধরি, আর এটা হলো মিডিয়াল গ্রুপ, এদিকে হলো সেন্ট্রাল গ্রুপ। তাহলে আমরা কি বলছি, মিডিয়াল গ্রুপ কাকে সাপ্লাই দিবে? মিডিয়াল, মিডিয়াল প্লেনের কাছে, তাহলে কাকে সাপ্লাই দিবে? অ্যাক্সিয়াল মাসকুলেচার অফ দি হেড অ্যান্ড নেক। আর ল্যাটারাল গ্রুপ দুই দিকে লিম্বের মাসলকে সাপ্লাই দিবে। আর সেন্ট্রাল গ্রুপের মধ্যে তিনটা নিউক্লিয়াস বলছি, ফ্রেনিক নিউক্লিয়াস, অ্যাক্সেসরি নিউক্লিয়াস, আর একটা হলো লাম্বোস্যাক্রাল নিউক্লিয়াস। ফ্রেনিক নিউক্লিয়াস সাপ্লাই দিবে ডায়াফ্রামকে, ডি ডায়াফ্রাম। আর অ্যাক্সেসরি নিউক্লিয়াস সাপ্লাই দিবে ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লিডোমাস্টয়েড। আর লাম্বোস্যাক্রাল নিউক্লিয়াসের ফাংশন এখনো জানা যায় না। এইটুকু বুঝছো কিনা? এটুকু ক্লিয়ার? এই ভেন্ট্রাল Yes, ma'am. গ্রে হর্নের যে নিউরনগুলি, এদেরকে আমরা কি ধরনের নিউরন বলছি, মোটর না সেন্সরি? Motor neuron. মোটর নিউরন। এই মোটর নিউরন কি আবার তিনটা গ্রুপে ভাগ করছে, যে মিডিয়াল গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ। কোনটা কোথায় সাপ্লাই দেয় সেটাই আমি বললাম। এখন আসো যে ডর্সাল গ্রে কলাম অথবা ডর্সাল হর্ন, এখানে কি কি নিউক্লিয়াস থাকে? এখানে কি ধরনের নিউরন থাকবে? সেন্সরি নিউরন। এই সেন্সরি নিউরনের আবার চারটা নাম আছে। কি কি আছে দেখো, প্রথমে হলো সাবস্ট্যান্সিয়া, তার উপরে আছে পোস্টেরো মার্জিনাল নিউক্লিয়াস অথবা মার্জিনাল নিউক্লিয়াস বলি আমরা। সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসা, সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসা। এটা কি ধরনের সেন্সেশন রিসিভ করবে? পেইন অ্যান্ড টেম্পারেচার, পেইন, টেম্পারেচার, টাচ, প্রেশার, এগুলি রিসিভ করবে এরা। নিউক্লিয়াস প্রোপ্রায়াস, নিউক্লিয়াস প্রোপ্রায়াস, ঠিক এটার পরেই আছে নিউক্লিয়াস প্রোপ্রায়াস। এরপরে আছে কি নিউক্লিয়াস
ডরসালিস, এরপরে থাকবে ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস, ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। এখানে দেখো চারটা নিউক্লিয়াসে বলা আছে, এখানে পাঁচটা লিখছি, মার্জিনাল সাবস্টেন্সিয়া জিলাটিনোসা রোলান্দো, নিউক্লিয়াস প্রোপ্রায়াস, ডরসাল নিউক্লিয়াস এন্ড ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। সাবস্টেন্সিয়া জিলাটিনোসা রিসিভ করবে পেইন অ্যান্ড টেম্পারেচার, নিউক্লিয়াস প্রোপ্রায়াস রিসিভ করবে সেন্সেশন অফ পজিশন, আমরা যে দাঁড়াই বসি সেটার পজিশন সই, সেন্সেশন অফ পজিশন, মুভমেন্ট, ভাইব্রেশন অ্যান্ড 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, দুইটা পয়েন্টের যে আমরা পার্থক্য করা, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এটা বোঝা। নিউক্লিয়াস ডরসালিস রিসিভ প্রোপ্রায়োসেপটিভ ইম্পালসেস ফ্রম নিউরোমাসকুলার স্পিন্ডেল অ্যান্ড টেন্ডন এন্ড অর্গান, মানে জয়েন্ট যে সেন্সেশনগুলি এগুলি নেবে হলো নিউক্লিয়াস ডরসালিস। সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপ্রায়াস, নিউক্লিয়াস ডরসালিস, এটা আরেকটা নাম ক্লার্কস কলাম, আরেকটা হলো শেষের দিকে আছে ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস, যেটা সেন্সেশন রিসিভ করবে হলো ভিসেরা থেকে, ভিসেরার যে সেন্সেশন সেটা রিসিভ করবে। এটুকু বোঝা গেল এই ডরসাল হর্নের যে নিউরনগুলি কোনটা কি রিসিভ করে, কি ধরনের সেন্সেশন রিসিভ করে, এটা তোমাদের ট্র্যাক পড়ানোর সময় কাজে লাগবে, যখন অ্যাসেন্ডিং ট্র্যাক পড়াবো তখন এই জিনিসগুলি লাগবে। সাবস্টেন্সিয়া জিলাটিনোসা রিসিভ করবে পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, নিউক্লিয়াস প্রোপ্রায়াস রিসিভ করবে সেন্স অফ পজিশন, মুভমেন্ট, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, নিউক্লিয়াস ডরসালিস রিসিভ করবে হলো প্রোপ্রায়োসেপটিক সেন্সেশন, আর ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস রিসিভ করবে ভিসেরা থেকে সেন্সেশন, ভিসেরা থেকে বিভিন্ন ধরনের সেন্সেশন সে রিসিভ করবে। এরপরে দেখো যে ইন্টারমিডিয়েট যে রিজিয়নটা, এই যে ল্যাটারাল গ্রে কলাম, যেটা ল্যাটারাল গ্রে কলামে থাকে দুই ধরনের নিউক্লিয়াস, ইন্টারমিডিও ল্যাটারাল নিউক্লিয়াস, ইন্টারমিডিও মিডিয়াল নিউক্লিয়াস। এরা কি অ্যারাইজ করছে, এখান থেকে কি তৈরি হচ্ছে, ওই যে বললাম প্রিগ্যাংলিওনিক ফাইবার অফ দি সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন দেখো ইন্টারমিডিও মিডিয়াল থেকে কি আসবে, ইন্টারমিডিও মিডিয়াল থেকে আসবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক ফাইবার, আর ইন্টারমিডিও ল্যাটারাল থেকে আসবে প্রিগ্যাংলিওনিক ফাইবার অফ দি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই ছবির মধ্যে খেয়াল করো, ইন্টারমিডিও মিডিয়াল এটা, যেটা মিডিয়াল দিকে, আর যেটা দূরে মিডিয়াম প্লেন থেকে দূরে সেটা হলো ইন্টারমিডিও ল্যাটারাল। তাহলে ইন্টারমিডিও মিডিয়াল থেকে আসছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক ফাইবার, আর ইন্টারমিডিও ল্যাটারাল থেকে আসছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক ফাইবারটা। ঠিক আছে, ক্লিয়ার? Yes, ma'am. বোঝা যাচ্ছে কথা? এই যে ডরসাল গ্রে হর্নে Yes, কি ma'am. নিউরন থাকে, কি কি সেন্সেশন রিসিভ করে, ল্যাটারাল গ্রে কলামে কি কি নিউরন থাকে, তাদের এখান থেকে কি অ্যারাইজ করছে, আর ভেন্ট্রাল গ্রে কলামে কি কি নিউরন থাকে সেখান থেকে কি অ্যারাইজ করছে। আচ্ছা, এরপরে আসো আর্টারি সাপ্লাই অফ স্পাইনাল কর্ড, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের রিটেনে আসে, ডিসক্রাইব অ্যাবাউট দি আর্টারি সাপ্লাই অফ দি স্পাইনাল কর্ড। আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, জেনারেল ফিচার, এক্সটার্নাল ফিচার, ফিশার, সালকাই, অ্যাটাচমেন্ট অফ দি স্পাইনাল নার্ভ রুট, কর্ডা ইকুইনা, কোনাস মেডুলারিস, ফাইলাম টার্মিনালি, কোনটা কি জিনিস, কোথায় শেষ হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল সেগমেন্ট কি, স্পাইনাল সেগমেন্টের সাথে ভার্টিব্রাল লেভেলের যে রিলেশন সেটা জানলাম। ইন্টারনাল স্ট্রাকচার সেকশন করলে আমরা কি কি পাবো, হ্যাঁ, আউটার গ্রে, আউটার হোয়াইট ম্যাটার, ইনার গ্রে ম্যাটার, গ্রে ম্যাটারটা কেমন শেপের, কয়টা গ্রে হর্ন থাকে, পোস্টেরিয়র হোয়াইট কলাম কয়টা থাকে, এই জিনিসগুলি জানলাম। কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। Yes, ma'am. এখন আসো আর্টারি Yes, ma'am. সাপ্লাই অফ স্পাইনাল কর্ড, যেটা তোমাদের আমি রিটেন লিখতে দিছিলাম, একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম যে আর্টারি সাপ্লাই অফ দি স্পাইনাল কর্ড তোমরা ডিসক্রাইব করবা এবং এর সাথে ছবিটা দিবা। এখন কি কি দিয়ে সাপ্লাই পাচ্ছে স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই, কি কি আর্টারি দিয়ে সাপ্লাই পায়? প্রথমে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি কয়টা? একটা। আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দুইটা। আর সেগমেন্টাল স্পাইনাল আর্টারিজ, সেগমেন্টাল স্পাইনাল আর্টারিগুলি বিভিন্ন লেভেলে বিভিন্ন ব্রাঞ্চ, মানে আর্টারি ব্রাঞ্চ, যেমন ধরো সার্ভাইকেল লেভেলে ডিপ সার্ভাইকেল, অ্যাসেন্ডিং সার্ভাইকেল, থোরাসিক রিজিয়নে পোস্টেরিয়র ইন্টারকস্টাল, লাম্বার রিজিয়নে লাম্বার আর্টারি, এখান থেকে এরা আসছে সেগমেন্টাল স্পাইনাল আর্টারিজ। তাহলে কি কি দিয়ে আর্টারি সাপ্লাই হচ্ছে স্পাইনাল কর্ডের? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিজ, সেগমেন্টাল স্পাইনাল আর্টারিজ। এটুকু ক্লিয়ার? একটা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, দুইটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিজ, একটা হলো আর সেগমেন্টাল, বিভিন্ন সেগমেন্ট থেকে এরা আসছে, মানে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন আর্টারি ব্রাঞ্চ, সেগমেন্টাল স্পাইনাল আর্টারি। প্রথমে আসে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিটা কার ব্রাঞ্চ? ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, মনে থাকে যেন, ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ? দীপ তো বলতে পারবা, ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ? Um,
স্ক্ল্যাভিয়ান আর্টারি ব্রাঞ্চ, স্ক্ল্যাভিয়ান আর্টারি ব্রাঞ্চ। এখন এই অ্যান্টেরিয়র-স্পাইনাল আর্টারি নামবে কিভাবে, কোন ফিশার দিয়ে নামে? অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার দিয়ে, এবং এটা আরো শক্তিশালী হবে কি দিয়ে? ব্রাঞ্চেস অফ অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি, আমি পরে দেখাচ্ছি ছবিতে। আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিজ দুইটা, এরা অ্যারাইজ করে আইদার ভার্টিব্রাল আর্টারি অথবা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি থেকে অ্যারাইজ করবে, এবং প্রত্যেকটা আর্টারি ঢুকবে হলো কি দিয়ে? পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দি কর্ড ইন দ্য পোস্টেরোল্যাটারাল সালকাস, যেটা আমি দেখাইছিলাম যে ডরসোল্যাটারাল সালকাস, যেটা নাম ছিলাম, অথবা পোস্টেরোল্যাটারাল সালকাস অ্যালং দি অ্যাটাচমেন্ট অফ দি posterior nerve root and divides usually in two collateral arteries along the medial and lateral side of the posterior nerve root, anastomosis with the posterior reticular artery. এখন দেখো এই ছবির মধ্যে খেয়াল করো, anterior spinal artery anterior median fissure দিয়ে নামবে, anterior spinal artery anterior median fissure দিয়ে নামবে। আর posterior spinal artery দুইটা, posterior spinal artery arises from either vertebral artery অথবা posterior inferior cerebellar artery। এরা ঢুকবে কোন দিক দিয়ে? যে posterolateral sulcus দিয়ে, posterolateral sulcus দিয়ে ঢুকবে। এই posterolateral sulcus along the attachment of the posterior nerve root, ঠিক আছে? তাহলে এরা সাপ্লাই দিবে কোন জায়গা? posterior spinal artery কতটুকু সাপ্লাই দেয়? posterior 1/3 of the spinal cord, আর anterior spinal artery সাপ্লাই দিবে anterior 2/3 of the spinal cord। এখন দেখো এই যে ছবিতে দেখানো হয়েছে, দেখো ভার্টিব্রাল আর্টারি দুইটা, রাইট এন্ড লেফট ভার্টিব্রাল আর্টারি, এতে তৈরি হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, সেটা অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার দিয়ে নামবে, এবং এটা রিইনফোর্সড হবে বাই দ্য অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি। এখন বলতে পারো যে রেডিকুলার আর্টারিটা আবার কি জিনিস? সেগমেন্টাল আর্টারি, যেটা সেগমেন্টাল আর্টারি অ্যারাইজেস ফ্রম দি ডিপ সার্ভাইকেল, অ্যাসেন্ডিং সার্ভাইকেল, পোস্টেরিয়র ইন্টারকস্টাল অ্যান্ড লাম্বার আর্টারি, এদের থেকে আসছে। সেগমেন্টাল আর্টারিগুলি এই ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে এই অ্যান্টেরিয়র যে ভেন্ট্রাল যে রুট বা অ্যান্টেরিয়র স্পাইনাল নার্ভ রুট, এইখান দিয়ে যে এই জায়গাটা দিয়ে ঢুকতে হলে অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি হিসাবে, আর পোস্টেরিয়র স্পাইনাল নার্ভ রুট যে বরাবর, সেখান দিয়ে ঢুকবে পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি। অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি হিসেবে ঢুকবে। সেগমেন্টাল আর্টারিগুলি যখন ঢুকে যাবে এই ভেন্ট্রাল নার্ভ রুটের কোর্স বরাবর, এটা হলো অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি, আর পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি হলো পোস্টেরিয়র নার্ভ রুটের যে পথটা, সেই বরাবর পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি হিসাবে ঢুকবে। এখন পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যানাস্টোমোসিস করবে পোস্টেরিয়র রেডিকুলার আর্টারির সাথে, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যানাস্টোমোসিস করবে অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারির সাথে। এরা আবার তিনটা আর্টারিয়াল ট্রাঙ্ক তৈরি করে, একটা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিয়াল ট্রাঙ্ক আর পিছনে দুইটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি ট্রাঙ্ক। এখন এরা এই ট্রাঙ্কটা আবার অ্যানাস্টোমোসিস করছে যে সারফেস অফ দি স্পাইনাল কর্ডে এসে কমিউনিকেট করে তৈরি করবে কি? পায়াল প্লেক্সাস, যেটাকে বলে ভাসা করোনা, ভাসা করোনা, এবং ভাসা করোনা সাপ্লাই দিচ্ছে সুপারফিশিয়াল রিজিয়ন অফ দি কর্ড। মানে একটা অ্যান্টেরিয়র আর্টারিয়াল ট্রাঙ্ক তৈরি হচ্ছে আর দুইটা পোস্টেরিয়র আর্টারিয়াল ট্রাঙ্ক তৈরি হচ্ছে, এরা কমিউনিকেট করছে স্পাইনাল কর্ডের সাথে এবং ফর্মিং দা পায়াল প্লেক্সাস, পায়ামেটার যে পায়াল প্লেক্সাস, এটাকে বলে ভাসা করোনা। এই ভাসা করোনা সাপ্লাই দিচ্ছে সুপারফিশিয়াল রিজিয়ন অফ দি কর্ড। মানে প্রথমে তোমরা চিন্তা করবে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার দিয়ে নামছে, আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি কোথা দিয়ে সাপ্লাই দিচ্ছে, যে কোথা দিয়ে ঢুকছে? ইচ পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি passes along the posterolateral aspect of the cord in the posterolateral sulcus along the attachment of the posterior nerve root, along the attachment of the posterior nerve root, posterolateral sulcus দিয়ে পাস করবে। posterolateral sulcus, যেটা আমি পড়াইছিলাম ডরসোল্যাটারাল সালকাস, সেই পোস্টেরোল্যাটারাল সালকাস দিয়ে এরা ঢুকবে, এবং এরা অ্যানাস্টোমোসিস করবে পোস্টেরিয়র রেডিকুলার আর্টারির সাথে, আর অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যানাস্টোমোসিস করবে অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারির সাথে। রেডিকুলার আর্টারিটা কি জিনিস? রেডিকুলার আর্টারি হলো এই যে সেগমেন্টাল আর্টারি ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দিয়ে ভেন্ট্রাল নার্ভ রুটের পথ দিয়ে যখন যাচ্ছে অ্যান্টেরিয়র রেডিকুলার আর্টারি হিসাবে, আর ডরসাল নার্ভ রুটের পথ দিয়ে যাচ্ছে পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি হিসাবে। এটুকু ক্লিয়ার? আমার কথা কি কিছু বোঝা গেল? Yes, ma'am. কোনো প্রবলেম আছে? স্পাইনাল কর্ডে আর্টারি সাপ্লাই না বুঝলে আমাকে বলো, এটা বোঝার ব্যাপার আছে যে স্পাইনাল কর্ডে কিভাবে এরা সাপ্লাই দিচ্ছে। অ্যান্টেরিয়র স্পাইনাল ম্যাম আরেকবার প্লিজ বলেন। আবার বলছি, দেখো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অ্যারাইজেস ফ্রম দি ভার্টিব্রাল আর্টারি, দেখো যে ভার্টিব্রাল আর্টারি দিয়ে তৈরি হচ্ছে, ভার্টিব্রাল আর্টারি থেকে আসছে। এই অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি কোথা দিয়ে নামছে? অ্যালং দি অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, এবং এরা রিইনফোর্সড হচ্ছে কার মাধ্যমে? অ্যান্টেরিয়র
রেডিকুলার আর্টারি। অ্যান্টিরিয়র রেডিকুলার আর্টারি কোনটা? এই যে সেগমেন্টাল আর্টারি, সার্ভাইকেল সেগমেন্টে কি কোথা থেকে আসছে? মিড সার্ভাইকেল অ্যান্ড অ্যাসেন্ডিং সার্ভাইকেল, লাম্বার সেগমেন্টে লাম্বার আর্টারি থেকে। আর তোমার thoracic ম্যাম রিইনফোর্সড মানে কি ম্যাম? আবার পুনরায় তাকে শক্তিশালী করা, রিইনফোর্সড। তার সাথে অ্যানাস্টোমোসিস করছে, অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারিটা অ্যান্টিরিয়র রেডিকুলার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে, যুক্ত হচ্ছে, ঠিক আছে? সেগমেন্টাল আর্টারিটা বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন আর্টারি ব্রাঞ্চ, এবং এরা যখন ইন্টারভার্টিবাল ফোরামিনা দিয়ে ঢুকছে ভেন্ট্রাল নার্ভ রুটের যে পথ, সেখান দিয়ে হচ্ছে অ্যান্টিরিয়র রেডিকুলার আর্টারি, আর ডরসাল যে নার্ভ রুটের যে পথ সেটা পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি হিসাবে ঢুকছে। এখন পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দুইটা, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি এরা অ্যারাইজ করতেছে আইদার ভার্টিবাল আর্টারি অথবা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিবেলার আর্টারি। এবং দেখো এরা পোস্টেরো ল্যাটারাল যে সালকাস, পোস্টেরো ল্যাটারাল সালকাস অ্যালং দি অ্যাটাচমেন্ট অফ দি পোস্টেরিয়র নার্ভ রুট এই বরাবর পাস করছে, এবং এরা অ্যানাস্টোমোসিস করছে কার সাথে? পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি, পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি। এখন এই সেগমেন্টাল স্পাইনাল আর্টারি আর দি ব্রাঞ্চের যেটা মুখে আমি বললাম যে সেগমেন্টাল আর্টারি রিচ দ্য কর্ড অ্যাজ দ্য অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র রেডিকুলার আর্টারিজ অ্যালং দি করেসপন্ডিং রুট অফ দি স্পাইনাল নার্ভ রুট রেসপেক্টিভলি। They mainly nourish the nerve root and the segmental arteries। এই যে এই কথাটা যে সবচেয়ে বড় রেডিকুলার আর্টারি কোনটা? আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা, আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা, সেটাকে আরেকটা কি নাম বলে? আর্টারিস অফ আদমকিস, আর্টারিস অফ আদমকিস। বানানটা দেখো, ADAMKIEWICZ, আদমকিস। তাহলে আমি কি বললাম যে সেগমেন্টাল স্পাইনাল আর্টারিটা যখন ইন্টারভার্টিবাল ফোরামিনা দিয়ে ঢুকছে অ্যালং দি করেসপন্ডিং নার্ভ রুট, তখন সেটাকে বলছে অ্যান্টিরিয়র দিকে হলো অ্যান্টিরিয়র রেডিকুলার আর্টারি, পোস্টেরিয়র নার্ভ রুটের অ্যালংয়ে হবে পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি। এবং এদের মধ্যে সবচেয়ে বড় যেটা আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা। এই স্পাইনাল আর্টারি কে কোথায় কতটুকু সাপ্লাই দেয়? অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি সাপ্লাইজ দ্য অ্যান্টিরিয়র 2/3 of the spinal cord and two posterior spinal artery together supply the posterior 1/3 of the spinal cord, আর arteria reticularis magna supply the lower 2/3 of the spinal cord, arteria reticularis magna supply the lower 2/3 of the spinal cord। তাহলে এই আর্টারি সাপ্লাইটা তোমরা বুঝতে পারছো কিনা? এটা স্নেলের ছবি, এই ছবিটা তোমাদের আঁকতে বলছিলাম, তোমরা কেউ কেউ শুধু এইটুকু আঁকছো, এটা আঁকো নাই। আমি মনে হয় দুইটাই আঁকতে বলছিলাম, দুইটাই আঁকতে হবে, ঠিক আছে? দুইটা আঁকলেই ভালো, বোঝা যায় পরিষ্কার। এখানে দেখো এই যে ব্যাজিলার আর্টারি, ভার্টিবাল আর্টারি দিয়ে ব্যাজিলার আর্টারি হচ্ছে আছে, ভার্টিবাল আর্টারি থেকে অ্যাস হচ্ছে অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি। এই অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি অ্যান্টিরিয়র মিডিয়ান ফিশার দিয়ে নামবে। আর দেখো পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি দুইটা, পোস্টোল্যাটারাল সার্কাস দিয়ে অ্যালং দি পোস্টেরিয়র নার্ভ রুট অথবা ডরসাল নার্ভ রুট এর বরাবর ঢুকবে, এবং এটা সাপ্লাই দিবে পোস্টেরিয়র 1/3 অফ দি স্পাইনাল কর্ডকে, posterior 1/3 of the spinal cord কে, আর anterior spinal artery সাপ্লাই দিবে anterior 2/3 of the spinal cord কে। দেখো posterior spinal artery posterior radicular artery সাথে অ্যানাস্টোমোসিস করে, আর anterior radicular artery অ্যানাস্টোমোসিস করছে anterior spinal artery। রেডিকুলার আর্টারি কথাটা কি বুঝতে পারছো কিনা? রেডিকুলার আর্টারি বারবার বলতেছি, রেডিকুলার আর্টারিটা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? Yes, ma'am. জি ম্যাম। এই যে সেগমেন্টাল আর্টারি যখন ঢুকে যাচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামিনা দিয়ে, অ্যান্টিরিয়র নার্ভ রুট বরাবর হবে অ্যান্টিরিয়র রেডিকুলার আর্টারি, আর পোস্টেরিয়র নার্ভ রুট বরাবর হবে পোস্টেরিয়র রেডিকুলার আর্টারি। এটা বোঝা গেল কিনা? এই যে Yes, ma'am. রেডিকুলার আর্টারি। আচ্ছা, এরপরে আসো ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ তোমাদের রিটেনের জন্য অতটা ইম্পর্টেন্ট না, আর্টারি সাপ্লাই হিসাবে আসে। তারপরে যেহেতু ব্লাড সাপ্লাই অফ দি স্পাইনাল কর্ড যদি বলে, তাহলে ভেনাস ড্রেনেজটাও তোমাদের জানতে হবে। দি ভেইনস ড্রেনিং দ্য কর্ড, কয়টা চ্যানেল আছে? 6টা লংজিটিউডিনাল ভেনাস চ্যানেল, দুইটা মিডিয়ান লংজিটিউডিনাল, দুইটা অ্যান্টেরোল্যাটারাল, আর দুইটা পোস্টেরোল্যাটারাল। তাহলে 6টা লংজিটিউডিনাল ভেনাস চ্যানেল থাকে, দুইটা মিডিয়ান লংজিটিউডিনাল, এর মধ্যে হলো একটা অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশারে, আরেকটা হলো পোস্টেরিয়র মিডিয়াল সালকাস বরাবর, আরেকটা হলো দুইটা অ্যান্টেরোল্যাটারাল যে অ্যান্টেরোল্যাটারাল সালকাস বরাবর, আর দুইটা পোস্টেরোল্যাটারাল, দুইটা পোস্টেরোল্যাটারাল সালকাস বরাবর। ছবির মধ্যে দেখো এই যে দুইটা পোস্টেরোল্যাটারাল সালকাস বরাবর, দুইটা পোস্টেরোল্যাটারাল লংজিটিউডিনাল ভেনাস চ্যানেল, অ্যান্টেরোল্যাটারাল দুইটা লংজিটিউডিনাল ভেনাস চ্যানেল, একটা অ্যান্টেরোমিডিয়াল লংজিটিউডিনাল ভেনাস চ্যানেল, একটা পোস্টেরোমিডিয়াল লংজিটিউডিনাল ভেনাস চ্যানেল। তাহলে এই ভেনাস চ্যানেল, 6টা ভেনাস চ্যানেল, এরা কার সাথে গিয়ে কমিউনিকেট করছে? ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। এবার রিটেনে শর্ট নোট আসছিল,
vertebral venous plexus, internal vertebral venous plexus, and drained by veins which passes to intervertebral foramina. কোন ভেইনে ড্রেন করবে? ভার্টিব্রাল, পোস্টেরিয়র ইন্টারকস্টাল, লাম্বার অ্যান্ড ল্যাটারাল স্যাক্রাল ভেইন। তোমরা যদি এটুকু জানো যে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে কমিউনিকেট করে, এটুকু জানলেও হবে। তারপরে সে কোন ভেইনে গিয়ে ড্রেন করছে। ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস আবার উপরের দিকে কার সাথে কমিউনিকেট করে? ভ্যাজিলার ভেনাস প্লেক্সাস। এটা তুমি ইন্টারনেট থেকে নিশ্চয়ই দেখো। অ্যান্টেরোমিডিয়াল ভেইন, পোস্টেরোমিডিয়ান ভেইন, টু পোস্টেরোল্যাটারাল ভেইন, টু অ্যান্ট্রোল্যাটারাল ভেইন, এরা কমিউনিকেট করে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে। ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে কমিউনিকেট করে। এটুকু বোঝা গেল যে 6টা লংগিটিউডিনাল ভেনাস চ্যানেল থাকে, একটা অ্যান্টেরোমিডিয়ান ফিশার বরাবর, একটা পোস্টেরোমিডিয়ান সালকাস বরাবর, দুইটা পোস্টেরোল্যাটারাল সালকাস বরাবর, দুইটা অ্যান্টেরোল্যাটারাল সালকাস বরাবর। এটুকু ক্লিয়ার? ভেনাস Yes, ma'am. ড্রেনেজটা বুঝতে পারছো যে এরা কমিউনিকেট করে এসে গিয়ে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে। তাহলে আর্টারি সাপ্লাই আর ভেনাস ড্রেনেজ। এখানে যদি রিটেনে আসে যে রাইট ডাউন অ্যাবাউট দি ব্লাড সাপ্লাই অফ দি স্পাইনাল কর্ড, তাহলে তোমার আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ দুইটাই লিখতে হবে, সাথে ছবি দিতে হবে। ভেনাস ড্রেনেজের যদিও আমি বইতে কোনো ছবি পাইনি, এই জন্য নেট থেকে নিচ্ছি। আর আর্টারি সাপ্লাই ছবিটা আছে, এটা তোমাদের দেখাইলাম, তোমাদের আঁকতে বলছিলাম, সেই ছবিটা দিবা। ম্যাম দুটাই দিতে হবে, আর্টারি সাপ্লাই ভেনাস আর্টারি ড্রেনেজ? সাপ্লাই ছবি দুইটা, হ্যাঁ। আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ দিলে তো, যদি ভেনাস ড্রেনেজ বইতে যেহেতু নাই, না পাওয়া গেলে অসুবিধা নাই, কিন্তু আর্টারি সাপ্লাই ছবিটা দিতে হবে। আর্টারি সাপ্লাই ছবিটা দিতে হবে। ভেনাস ড্রেনেজও 2-3 লাইনে লিখে কমপ্লিট করে দিতে হবে। ভেনাস ড্রেনেজ যদি ব্লাড সাপ্লাই আসে, তাহলে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ দুইটাই লিখতে হবে। এই জন্য বললাম, সাধারণত আর্টারি সাপ্লাইটাই বেশি আসে, আর্টারি সাপ্লাই অফ দি স্পাইনাল কর্ড। আচ্ছা, এরপরে আসো ট্র্যাক্ট অফ দি স্পাইনাল কর্ড। আমি এতক্ষণ কিন্তু এই যে জেনারেল কথাবার্তাগুলি শেষ হয়ে গেল, এখন আসো ট্র্যাক্ট অফ দি স্পাইনাল কর্ড। কথা এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এই আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ পর্যন্ত একদম শুরু থেকে, লোকেশন, এক্সটেনশন, কোনাস মেডুলারিস, কডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, এক্সটার্নাল ফিচারে ফিশার, সালকাই কয়টা ভাগ করলাম কিভাবে, তারপরে ইন্টারনাল স্ট্রাকচারে আমরা কয়টা কলাম পাইলাম, গ্রে কলাম কয়টা, হোয়াইট কলাম কয়টা, গ্রে ম্যাটারে আমরা কি কি পাই, অ্যান্টেরিয়র গ্রে হর্নে কি, পোস্টেরিয়র গ্রে হর্নে কি, ল্যাটারাল গ্রে হর্নে কি। এখানে কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, তারপরে আমি ট্র্যাক্টে যাব। কোনো সমস্যা আছে এটুকুর মধ্যে? No, ma'am, বুঝতে পেরেছি। তুমি তো একাই কথা বলো, আর তো কথা বলে না, বোঝাও যায় না। আচ্ছা, এরপরে আসো ট্র্যাক্ট অফ দি স্পাইনাল কর্ড। ট্র্যাক্ট মানে কি? কালেকশন অফ নার্ভ ফাইবার হুইচ হ্যাভ সেম অরিজিন, কোর্স অ্যান্ড টার্মিনেশন। যাদের একই রকম অরিজিন, এক জায়গা থেকেই অরিজিন হচ্ছে, একই রকম কোর্স, একইভাবে তারা প্রবাহিত হচ্ছে বা পাসেস করছে, বা তাদের পথটা একই, এবং টার্মিনেশন যেখানে গিয়ে তারা শেষ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ট্র্যাক্ট। কালেকশন অফ নার্ভ ফাইবার অথবা বান্ডেল অফ নার্ভ ফাইবার, যেটাই বলো, হুইচ হ্যাভ সেম অরিজিন, কোর্স অ্যান্ড টার্মিনেশন। এখন ট্র্যাক্ট সাধারণত দুই রকম হয়, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। অ্যাসেন্ডিং মানে কি? উপরের দিকে উঠবে, উপরের দিকে নিচ থেকে উপরের দিকে উঠবে। আর ডিসেন্ডিং মানে উপর থেকে নিচের দিকে নামবে। তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ক্ষেত্রে আমরা এখানে বলি যে স্পাইনাল কর্ড থেকে শুরু হবে এবং কোথায় যাবে? টু দি হায়ার সেন্টার, অ্যান্ড দাস কানেক্ট দ্য স্পাইনাল কর্ড উইথ দ্য ব্রেন। যেমন ধরো স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার, পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার, ভেসিকুলাস গ্র্যাসিলিস, ভেসিকুলাস কিউনিটাস, এগুলি হলো সব তোমার অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। স্পাইনাল কর্ড থেকে শুরু হবে, Ascending tract. উপরে গিয়ে শেষ হবে, উপরে গিয়ে হায়ার সেন্টার সেরিব্রাল কর্টেক্সে গিয়ে শেষ হবে। অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার, পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলারের ক্ষেত্রে দেখা যায় সেরিবেলামে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই স্পাইনাল কর্ডকে যদি ব্রেনের উপরের অংশের সাথে কানেক্ট করে, সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এরপর আসে ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট কোথা থেকে শুরু হলো? সেরিব্রাম থেকে শুরু হবে, উপর থেকে নিচে নামবে, স্পাইনাল কর্ডে এসে শেষ হবে। যেমন ধরো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। ডিসেন্ডিং মানে উপর থেকে নিচে নামবে, সেরিব্রামে শুরু হলো, হায়ার সেন্টারে শুরু হলো এবং শেষ হলো গিয়ে স্পাইনাল কর্ডে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, এই দুটো কথা বোঝা গেল। অ্যাসেন্ডিং কি আর ডিসেন্ডিং কি? অ্যাসেন্ডিং মানে স্পাইনাল কর্ড থেকে শুরু হবে, শেষ হবে গিয়ে হায়ার সেন্টারে, হায়ার সেন্টার অফ দি ব্রেনে গিয়ে শেষ হবে। আর ডিসেন্ডিং ট্র্যাক্ট হলো সেরিব্রাম থেকে শুরু হবে আর স্পাইনাল কর্ডে গিয়ে শেষ হবে। এইখানে দেখো, এই যে ছবিটা তোমাদের একটু আগে আবার দেখাচ্ছিলাম, ট্রান্সভার্স সেকশন অফ দি স্পাইনাল কর্ড অ্যাট মিড সার্ভাইকাল লেভেল, কি দিয়ে বুঝলাম? দেখো এখানে কোনো ল্যাটারাল হর্ন নাই। এই ছবিটা তোমরা আঁকছিলা
তোমরা অনেকে কালার করছো। আচ্ছা এখানে দেখো এই এই অংশটা একটা অংশ যদি দেখায়, এইখানে দেখো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট এগুলি দেখানো হয়েছে। তার মানে এখানে কি এগুলি কি ধরনের ট্র্যাক্ট, ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং? এই যে কর্টিকো স্পাইনাল, Descending. ডিসেন্ডিং ট্র্যাক্ট, এই অংশটায় শুধু ডিসেন্ডিং ট্র্যাক্টগুলি দেখানো হয়েছে। ল্যাটারাল কর্টিকো স্পাইনাল, রুব্রো স্পাইনাল মানে রেড নিউক্লিয়াস অফ দি মিড ব্রেন থেকে স্পাইনাল কর্ড এসে শেষ হচ্ছে। অলিভো স্পাইনাল মানে অলিভারি নিউক্লিয়াস থেকে স্পাইনাল কর্ড এসে শেষ হচ্ছে। ভেস্টিবুলো স্পাইনাল, ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে স্পাইনাল কর্ডে শেষ হচ্ছে। টেকটো স্পাইনাল, টেকটাম অফ দি মিড ব্রেন থেকে স্পাইনাল কর্ডে শেষ হচ্ছে। অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, এখানে হলো ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আছে এখানে এই পাশে দেখো, এই পাশে আবার আছে কি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে দেখো এখানে আছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস, থ্যালামাস পর্যন্ত যাবে, তারপরে আবার উপরে পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল কর্নার এরিয়াটা দিয়ে পোস্টেন্টাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে যাবে। এরপরে দেখো স্পাইনোটেকটাল, স্পাইনাল কর্ড থেকে টেকটাম, স্পাইনো রেকটাল না টেকটাল, আচ্ছা স্পাইনো অলিভারি, স্পাইনাল কর্ড থেকে অলিভারি নিউক্লিয়াস অফ দি মেডুলা অবলাঙ্গাটা পর্যন্ত যাবে। অ্যান্টিরিয়র স্পাইনো সেরিবেলার, স্পাইনাল কর্ড থেকে সেরিবেলাম পর্যন্ত। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস পর্যন্ত আবার উপরে যাবে। পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার, স্পাইনাল কর্ড থেকে সেরিবেলাম পর্যন্ত। এরপরে দেখো স্পেসিকুলাস গ্র্যাসিলিস, স্পেসিকুলাস কিউনিটাস, এদেরকে আমরা আরেকটা নাম বলি ট্র্যাক্ট অফ গল অ্যান্ড ট্র্যাক্ট অফ বার্ডেক। এরা সব অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। পোস্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে উপরে গিয়ে এরা মেডুলা অবলাঙ্গাটায় গিয়ে সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিন্যাপস করে, তারপরে তারা থ্যালামাস দিয়ে পার হয়ে সেরিব্রাল কর্টেক্সে যাবে। তাহলে এই অংশটা, এই দিকের অংশে আছে হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট আর এই অংশে হলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এখানে দেখো লেখাই আছে লেবেলিং এ, শোয়িং দ্য জেনারেল অ্যারেঞ্জমেন্ট অফ দি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অন দি রাইট অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট অন দি লেফট। লেফট সাইডে আছে ডিসেন্ডিং ট্র্যাক্ট আর রাইট সাইডে আছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ঠিক আছে, কথা বোঝা গেল? এই ছবিটার Yes, যে ma'am. বর্ণনা দিলাম বোঝা গেল যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ট্র্যাক্টের পজিশনগুলি দেখানো হয়েছে। অনেক সময় বলে যে ট্রান্সভার্স সেকশন অফ দি ড্রয়েন লেভেল, দ্য ট্রান্সভার্স সেকশন অফ দি স্পাইনাল কর্ড এট দি মিড সার্ভাইকাল লেভেল মানে দেখাও যে এখানে নিউরন দেখাইতে পারে বা নিউক্লিয়াস দেখাইতে পারে। এই যে গ্রে ম্যাটারের নিউক্লিয়াসগুলি যদি দেখাইতে বলে তখন তোমার শুধু এই অংশটা দেখাইতে হবে। এই গ্রে ম্যাটারে ভেন্ট্রাল হর্নে কি থাকে, পোস্টেরিয়র হর্নে কি থাকে, ল্যাটারাল হর্ন যদি না থাকে দরকার নাই, কিন্তু ভেন্ট্রাল হর্ন আর ডর্সাল হর্নে কি কি নিউরন থাকে সেইগুলি ছবিতে দেখাইতে পারে। আবার শুধু আসে যে অ্যারেঞ্জমেন্ট অফ দি নার্ভ ফাইবার বা ট্র্যাক্ট, তখন তোমাকে এই ট্র্যাক্টগুলি দেখাইতে হবে। ঠিক আছে, ছবি কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। এখানেও দেখে এটা একটা বই থেকে নেওয়া। আচ্ছা এখানেও তোমার এই ট্র্যাক্টের অংশগুলি দেখানো হয়েছে। ট্র্যাক্ট এই যে এই পাশে দেখানো হয়েছে তোমার ডিসেন্ডিং ট্র্যাক্ট, না এগুলি হলো সব অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর এই পাশে হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট, একই ছবি, একই রকম ছবি। আচ্ছা এখন আসো যে আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি, তোমরা এগুলি জানো। আপার মোটর নিউরন কি? নিউরনস অফ দি সেরিব্রাল কর্টেক্স এন্ড নিউরনস অফ ব্রেইন স্টিম। এই যে ব্রেইন স্টিম, ব্রেইন স্টিমের যে মোটর নিউরনগুলি এবং সেরিব্রাল কর্টেক্সের নিউরনগুলি, এদেরকে আমরা তোমরা এক কথায় বলো যে পিরামিডাল সেল অ্যান্ড ইটস এক্সন ইজ কল্ড আপার মোটর নিউরন। আর লোয়ার মোটর নিউরন আমরা কোথায় বলবো? অ্যান্টেরিয়র গ্রে হর্ন অফ দি স্পাইনাল কর্ডে যে নিউরন থাকে এবং ক্রেনিয়াল মোটর, ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই অফ দি ব্রেইন স্টিম, এদেরকে বলা হয় লোয়ার মোটর নিউরন। আচ্ছা এখন আসো ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে উপর থেকে নিচের দিকে নামবে, সেরিব্রাল কর্টেক্সে শুরু হলো, স্পাইনাল কর্ডে এসে শেষ হবে। এর অ্যানাটমিক্যাল অর্গানাইজেশন মানে ফার্স্ট অর্ডার নিউরন কোথায়, সেকেন্ড অর্ডার নিউরন কোথায়, থার্ড অর্ডার নিউরন কোথায়, এটা তোমার জানতে হবে। এটা না জানলে তুমি পাথওয়েটা ঠিকমতো বুঝতে পারবে না। ফার্স্ট অর্ডার নিউরন যেটা কোথায়, সেল বডি অফ সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্সে যে নিউরনগুলি থাকে তাদের সেল বডি, তাতে সেটা হলো ফার্স্ট অর্ডার নিউরন। এরপরে সেকেন্ড অর্ডার নিউরন কোথায়, ইন্টারনানশিয়াল নিউরন অফ দি অ্যান্টেরিয়র গ্রে কলাম অফ স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের যে ভেন্ট্রাল গ্রে হর্ন এখানে থাকে সেকেন্ড অর্ডার নিউরন, ইন্টারনানশিয়াল নিউরন, ইন্টারনানশিয়াল নিউরন। আর থার্ড অর্ডার নিউরন কোথায়, লোয়ার মোটর নিউরন অফ দি অ্যান্টেরিয়র গ্রে কলাম, লোয়ার মোটর নিউরন অফ দি অ্যান্টেরিয়র গ্রে কলাম, এখানে আলফা বিটা গামা এরকম আছে, লোয়ার মোটর নিউরন অফ দি অ্যান্টেরিয়র গ্রে কলাম। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন কোথায় বললাম, সেল বডি অফ সেরিব্রাল কর্ড, এখানে দেখো স্নেলের যে একটা ছবি আছে, ফার্স্ট অর্ডার নিউরন এই সেরিব্রাল কর্টেক্সে সেল বডি থাকবে। এখান থেকে কর্নার এরিয়াটা, পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল এখান দিয়ে নামবে, তারপরে তোমার মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা এইভাবে হয়ে ডিকাসেশন হবে ফাইবার। সেকেন্ড অর্ডার নিউরন কোথায় হলো, স্পাইনাল কর্ডের যে অ্যান্টেরিয়র গ্রে কলাম ওখানে ইন্টারনানশিয়াল নিউরন
তারপরে থার্ড অর্ডার নিউরন হলো লোয়ার মোটর নিউরন অফ দি, লোয়ার মোটর নিউরন কাকে বলছি আমরা, অ্যান্টেরিয়র হর্নের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র গ্রে কলামের যে নিউরনগুলি সেগুলিকে বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন। এই লোয়ার মোটর নিউরন দেখো থার্ড অর্ডার নিউরন কোথায় সাপ্লাই দিচ্ছে, স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এই যে মাসেলকে সাপ্লাই দিচ্ছে থার্ড অর্ডার নিউরন। এটুকু বোঝা গেল, এই ছবির মধ্যে বোঝা গেল যে আমি Yes, যার কথাগুলি বললাম যে ডিসেন্ডিং ট্র্যাক কিভাবে নামবে। উপরে দেখো সেরিব্রাল কর্টেক্সে নিউরনের সেল বডি থাকবে এখানে ফার্স্ট অর্ডার নিউরন, তারপরে এরা ইন্টারনাল ক্যাপসুলের যে পোস্টেরিয়র লিম্ব করোনার এরিয়াটা, তারপরে পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল সেটা দিয়ে নামবে, নেমে এই যে ব্রেন স্টিমের যে অংশগুলি, ব্রেন স্টিমের অংশগুলির মধ্যে ব্রেন স্টিমের অংশের মধ্যে কি কি থাকবে, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা, যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে প্রথমে মিড ব্রেন, তারপরে পন্স, তারপরে মেডুলা অবলাঙ্গাটা হয়ে তারপর সে ডিকাসেশন হয়ে, এটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের কথা বলছে বলে এখানে যে ডিকাসেশন দেখাচ্ছে, ডিকাসেশন হয়ে তারপরে সেকেন্ড অর্ডার নিউরন কোথায় হবে, এই অ্যান্টেরিয়র গ্রে কলামে ইন্টারনানশিয়াল নিউরন, তারপরে লোয়ার মোটর নিউরন অফ দি অ্যান্টেরিয়র গ্রে কলাম অফ দি স্পাইনাল কর্ড, সেটা হবে থার্ড অর্ডার নিউরন, সেটা সাপ্লাই দিবে দেখো কোথায় গিয়ে সাপ্লাই হচ্ছে, স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দেয়। আমরা কি জানি পিরামিডাল ট্র্যাক্টের কাজ কি, ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে, কোন জায়গার, মেইনলি ডিস্টাল পার্ট অফ দি লিম্ব, সে জায়গার ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করে। আচ্ছা এখন দেখো এখানে এই ছবিটাও স্নেলের নিউরোঅ্যানাটমি বই থেকে নেওয়া, এইখানে জাস্ট দেখাইছে যে টার্মিনেশন অফ দি ডিসেন্ডিং মোটর ট্র্যাক কোথায় কোথায় গিয়ে শেষ হচ্ছে, টার্মিনেশন ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক। ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক কি ডিকাসেশন হবে কি হবে না, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক কি ক্রস করে মিড লাইনকে নাকি ক্রস করে না, করে ম্যাম, করে না, করে ম্যাম, করে। করে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক ক্রস করে আসে, অপোজিট সাইডে ল্যাটারাল হোয়াইট কলামে আসবে, এরপরে গিয়ে অ্যান্টেরিয়র হোয়াইট কলামে, এরপরে দেখো এই যে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক এরা সরাসরি নামবে, নেমে অ্যান্টেরিয়র হোয়াইট কলামে আসবে, তারপরে তারা অ্যান্টেরিয়র ওই বরাবরই ওই সাইডেরই অ্যান্টেরিয়র গ্রে কলামে ঢুকে তারপরে সে অপোজিট সাইডে যাবে, অপোজিট সাইডে গিয়ে সেখানে লোয়ার মোটর নিউরনের সাথে সিন্যাপস করবে। টেকটোস্পাইনাল, টেকটাম অফ দি মিড ব্রেন থেকে স্পাইনাল কর্ডে আসলো, এই অ্যান্টেরিয়র হোয়াইট কলামে আসলো, ভেস্টিবুলার স্পাইনাল, ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে আসবে স্পাইনাল কর্ডে, অডিবো স্পাইনাল, অলিভারি নিউক্লিয়াস থেকে স্পাইনাল কর্ডে। এইখানে জাস্ট ডিসেন্ডিং ট্র্যাক্টের লোকেশনগুলি দেখা যায় যে কোথায় এসে শেষ হচ্ছে। এখানে দেখো স্নেলেরই একটা চার্ট ডিসেন্ডিং ট্র্যাক্টের পাথওয়ের উপরে, এখানে এই পাথওয়ের মধ্যে যে দেখো সবগুলি নাম লেখা আছে এবং সাথে সাথে তার ফাংশন, অরিজিন, মানে কোথায় ডিকাসেশন হচ্ছে, তারপরে কোথায় গিয়ে শেষ হচ্ছে, ডেস্টিনেশন। প্রথমে আসো কর্টিকো স্পাইনাল ট্র্যাক, পিরামিডাল ট্র্যাক্ট অর কর্টিকো স্পাইনাল ট্র্যাক, ওই চারটা আমি আবার পরে দেখাচ্ছি, এটা সেখানে একটু বলে নিই কোথা থেকে শুরু হবে। প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া 4, প্রি মোটর এরিয়া, এরিয়া 6, প্রাইমারি সেন্সরি এরিয়া 3 to 1, 2/3 আসবে হলো এই মোটর এরিয়া থেকে আর 1/3 আসে সেন্সরি এরিয়া থেকে, 2/3 মোটর এরিয়া থেকে 1/3 সেন্সরি এরিয়া থেকে। এটার একটা ছবি ছিল, এই পিরামিডাল ট্র্যাক্টের যে ছবিটা, এগুলি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের তোমার এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের অংশ তো পড়ানো হয়ে গেছে, তারপরেও এই পিরামিডাল ট্র্যাক্টের সাথে ছিল। আচ্ছা পিরামিডাল ট্র্যাক্টের ছবিটা পাচ্ছি না, এখানে দেখো, এইখানে দেখাই ধরো করোনা, তোমার সেরিব্রাল কর্টেক্সের কোন কোন জায়গা থেকে শুরু হবে, প্রাইমারি মোটর এরিয়া, এরিয়া 4, তারপরে তোমার প্রি মোটর এরিয়া, এরিয়া 6, আর সেন্সরি এরিয়া 312, এই তিনটা জায়গা থেকে আসবে। 2/3 আসবে মোটর এরিয়া আর 1/3 আসে সেন্সরি এরিয়া, এই জায়গা থেকে শুরু হলো, সেরিব্রাল কর্টেক্স এখান থেকে শুরু হলো, তারপরে সে নামবে করোনার এরিয়াটা অ্যান্ড পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, এখান থেকে এখান দিয়ে পাস করবে, পাস করবে যখন, পাস করে তারপরে সে কোথায় ঢুকলো, ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যাবে কোথায়, মিড ব্রেনের ক্রাস সেরিব্রি অংশে, মিড ব্রেনের ক্রাস সেরিব্রি, তোমরা জানো এটা ক্রাস সেরিব্রি, টেগমেন্টাম, টেকটাম, এই অংশগুলি জানো, ক্রাস সেরিব্রি একদম সামনের যে অংশটা ক্রাস সেরিব্রি ওই অংশ দিয়ে পাস করবে, তারপরে আসবে পন্সের ভেন্ট্রাল পার্টে, এরপরে আপার মেডুলায় এসে একত্রিত হবে, একত্রিত হয়ে তৈরি করবে পিরামিড, আর লোয়ার মেডুলায় গিয়ে মানে মেডুলা এবং স্পাইনাল কর্ডের যে জাংশন, সেই জাংশনে গিয়ে ডিকাসেশনটা হবে। এই ডিকাসেশন 80, ডিকাসেশন মানে কি ক্রস করবে, মিড লাইনকে ক্রস করবে, 80% ফাইবার ক্রস করবে অ্যাজ দ্য ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসাবে, আর 20% ফাইবার
ডিসেন্ড করবে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসাবে উইদাউট ক্রসিং। ওইখানে ক্রসিং হবে না, ক্রসিং হবে স্পাইনাল কর্ডে। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট কোথায় ঢুকবে? ল্যাটারাল হোয়াইট কলামে। তারপরে এটা শেষ হবে গিয়ে অ্যান্টেরিয়র গ্রে কলামে বাই সিনাপসিং উইথ দ্য মোটর নিউরন। আর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্টেরিয়র হোয়াইট কলামে যাবে, দেন অ্যান্টেরিয়র গ্রে কলামে, দেন ক্রস টু দি অপোজিট সাইড, অ্যান্ড অপোজিট সাইডে গিয়ে টার্মিনেট করবে অ্যান্টেরিয়র গ্রে কলামে। ফাংশন কি? কন্ট্রোল ভলান্টারি মুভমেন্ট অফ দি ডিস্টাল পার্ট অফ দি লিম্ব অপোজিট সাইড অফ দি বডি। এই ছবিটার মধ্যে একটু খেয়াল করো, এই যে এটার মধ্যে যদি আমি বলি এখানে সেরিব্রাল কর্টেক্সের তিনটে এরিয়া থেকে শুরু হলো, মোটর এরিয়া, প্রিমোটর এরিয়া আর সেন্সরি এরিয়া, এখান থেকে শুরু হলো। করোনার এরিয়াটা পোস্টেরিয়র লিম্ব বা ইন্টারনাল ক্যাপসুল এখান থেকে নামবে, তারপরে ক্রাস সেরিব্রি অফ দি মিড ব্রেন, আমি বলছি ব্রেন স্টিমের যে তিনটা অংশ এটাকে পার করবে, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা। মিড ব্রেনের ক্রাস সেরিব্রি দিয়ে নামবে, ভেন্ট্রাল পার্ট অফ দি পন্স দিয়ে যাবে, তারপরে মেডুলায় এসে এখানে যখন পন্সে আসবে তখন কিন্তু এটা ভেঙে যাবে, ভেঙে মিডল সেরিবেলার পেরাঙ্কেল এখানে হবে, ভেঙে যাবে। তারপরে আবার যখন মেডুলায় আসবে, মেডুলায় এসে এরা একত্রিত হবে, একত্রিত হয়ে তৈরি করে কি মেডুলা অবলাঙ্গাটা, যে আমরা মিড লাইনের দুই পাশে কি বলি? পিরামিড। এখানে আমরা কোশ্চেন করি কিন্তু কেন পিরামিড বলা হয়, কেন পিরামিড বলি, এই জায়গাটাকে পিরামিড নাম কেন? কারণ ওইখানে ওই যে পিরামিডাল ট্র্যাক্টের ফাইবারগুলি একত্রিত হয়, রিগ্রুপ হয়, পন্সে এসে যে ভেঙে যায় সেগুলি আবার এখানে এসে একত্রিত হয়, সেটাকে বলে, তখন নাম হয়ে যায় কি? পিরামিড। এখানে কিন্তু ডিকাসেশন হবে না, পিরামিডে ডিকাসেশন হয় না, ডিকাসেশন হবে কোথায়? লোয়ার এন্ড অফ দি স্পাইনাল কর্ডে, লোয়ার এন্ড অফ দি মেডুলা অবলাঙ্গাটায়। মেডুলা অবলাঙ্গাটা আর স্পাইনাল কর্ডের জাংশনে গিয়ে ডিকাসেশন মানে ক্রসিং করে, ফাইবার ক্রস করছে, মিড লাইনকে ক্রস করছে। ডিকাসেশন অফ দি ফাইবার, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসাবে 80% ফাইবার ডিকাসেশন হয়ে অপোজিট সাইডে নেমে যায়, ল্যাটারাল হোয়াইট কলামে। এখন এই ছবিটায় খেয়াল করো, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট উপর থেকে নিচে নেমে আসলো, সে কিন্তু ক্রস করে আসছে, এটা ছিল এইখানে এসে নামলো, তার মানে এটা ছিল অপোজিট সাইডে, এই পাশে ছিল, এটা ক্রস করে মিড লাইন থেকে ক্রস করে নেমে আসলো অপোজিট সাইড। অপোজিট সাইডে আসার পরে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ঢুকবে কোথায়? অ্যান্টেরিয়র গ্রে কলামে। অ্যান্টেরিয়র গ্রে কলামে গিয়ে সে কার সাথে সিনাপস করবে? কার সাথে সিনাপস করে? লোয়ার মোটর নিউরনের সাথে সিনাপস করবে। আর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যে 20% রয়ে গেল, সেই 20% অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে সেম সাইডে নামবে, এটার কোনো ক্রসিং হবে না, এটা সেম সাইডে নামবে, নামার পরে সে ক্রস করবে, নামার পরে অ্যান্টেরিয়র গ্রে কলামে সেই সাইডে ঢুকলো, ঢুকার পরে অপোজিট সাইডে গিয়ে অপোজিট সাইডের অ্যান্টেরিয়র গ্রে কলামে গিয়ে সে সিনাপস করবে। আমার কথা কি কিছু বোঝা গেল? আমি ছবিটা Yes, ma'am. কোথায় রাখলাম আমি দেখতে পাচ্ছি না এখন। সেই পিরামিডাল ট্র্যাক্টের যে টার্মিনেশনটা, পিরামিডাল ট্র্যাক্টের টার্মিনেশনটা তোমরা বুঝতে পারছো কিনা, যে ল্যাটারাল এবং অ্যান্টেরিয়র স্পাইনাল ট্র্যাক্টের যে টার্মিনেশন, ল্যাটারাল এবং অ্যান্টেরিয়র স্পাইনাল ট্র্যাক্টের যে টার্মিনেশন, সেটা বোঝা গেল? ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ক্রসিং করবে, মিড লাইনকে ক্রস করবে, ক্রস করে অপোজিট সাইডে নামবে, নামবে কোথায়? ল্যাটারাল হোয়াইট কলামে। কোথায় নামবে? কোথায় নামবে? Lateral white column. ল্যাটারাল হোয়াইট কলামে নামবে, যে ল্যাটারাল হোয়াইট কলামে নামবে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এখান থেকেই সে কোথায় গিয়ে সিনাপস করবে? কার সাথে গিয়ে সিনাপস করবে? অ্যান্টেরিয়র গ্রে কলামে ঢুকবে, অ্যান্টেরিয়র গ্রে কলামে ঢুকে এই লোয়ার মোটর নিউরনের সাথে সে সিনাপস করবে, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এটা হলো 80% ফাইবার। আর 20% ফাইবার যেটা অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে নামবে, সেই অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট সেম সাইডেই নামবে, অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট সেম সাইডে নামবে, এবং সেম সাইডে নেমে সে অ্যান্টেরিয়র গ্রে কলামে ঢুকবে। অ্যান্টেরিয়র গ্রে কলামে ঢুকার পরে অপোজিট সাইডে যাবে, ঢুকার পরে সে অপোজিট সাইডে যাবে, সে কিন্তু আগে ক্রসিং হয়ে নামছে না, সে সেম সাইডে নামছে, নেমে অ্যান্টেরিয়র গ্রে কলামে ঢুকলো, সে তখন এটার ভিতরে গিয়ে ক্রসিং করলো, ক্রসিং করে অপোজিট সাইডে মিড লাইনকে ক্রস করে সে অপোজিট সাইডে অ্যান্টেরিয়র গ্রে কলামের নিউরনের সাথে সিনাপস করবে, লোয়ার মোটর নিউরনের সাথে সিনাপস করবে। এটুকু ক্লিয়ার? Yes, ma'am. এবং এদের কাজ কি? এই পিরামিডাল ট্র্যাক্টের কাজ কি? পিরামিডাল ট্র্যাক্টের কাজ হলো ভলান্টারি মুভমেন্টকে কন্ট্রোল করবে, স্পেশালি ডিস্টাল পার্ট অফ দি লিম্ব। এখানেও দেখো লেখা আছে র্যাপিড স্কিল ভলান্টারি মুভমেন্ট স্পেশালি ডিস্টাল এন্ড অফ দি লিম্ব। ডিস্টাল এন্ড অফ দি লিম্ব মানে কি? যে আমাদের হাতের যে মুভমেন্টগুলি, পায়ের যে মুভমেন্টগুলি, এই যে মুভমেন্টগুলি যে করাচ্ছে, বিভিন্ন ধরনের মুভমেন্ট আমরা করি না, হাত ছাড়া তো কোনো কাজই করতে পারবো না। তাহলে এই ডিস্টাল এন্ড অফ দি লিম্বে যে মুভমেন্টগুলি, র্যাপিড
স্কিলড ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করবে কে? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অফ দি অপোজিট সাইড অফ দি বডি। দেখো এখন চার্টে আসো, যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাংশন যেটা বললাম, অরিজিন কোথায়? প্রাইমারি মোটর কর্টেক্স এরিয়া 4, সেকেন্ডারি মোটর কর্টেক্স এরিয়া 6 এন্ড প্যারাইটাল লোব মানে ওই যে তোমার প্রাইমারি সেন্সরি এরিয়া 3, 1, 2, 2/3 আসবে মোটর এরিয়া থেকে আর 1/3 আসবে সেন্সরি এরিয়া থেকে। এবং এখানে কোথায় ডিকাসেশন হবে? মোস্ট প্রসেস এট ডিকাসেশন অফ পিরামিড এন্ড ডিসেন্ট অ্যাজ lateral corticospinal tract, some continue as anterior corticospinal tract and crossover at level of destination, crossover at level of destination, ঢুকে anterior gray column এ ঢুকে তারপর সে ক্রস করে মিড লাইন। এটা বোঝা গেল? ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আগেই ডিকাসেশন হয়ে নামবে মেডুলা অবলাঙ্গাটা আর স্পাইনাল কর্ডের জাংশনে, আর অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট স্পাইনাল কর্ডে এসে ডিকাসেশন করবে। আর ডেস্টিনেশন কোথায়? ইন্টারস্টানশিয়াল নিউরন আর আলফা মোটর নিউরন। আচ্ছা, এরপরে যে নিচের যে ট্র্যাক্টগুলি, এগুলি হলো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। আমরা কাকে বলছি? পিরামিডাল ট্র্যাক্ট বাদে বাকি যে ডিসেন্ডিং ট্র্যাক্টগুলি সেগুলিকে বলা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। তার মধ্যে আছে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলার ফর্মেশন থেকে শুরু হয়ে স্পাইনাল কর্ডে শেষ হবে। দেখো লেখা আছে অরিজিন রেটিকুলার ফর্মেশন, প্রসেস অ্যাট ভেরিয়াস লেভেল, কোথায় শেষ হবে? আলফা অ্যান্ড গামা মোটর নিউরন। এটা কাজ কি? রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট ইনহিবিট করবে অথবা কমায় দিবে অথবা বাড়ায় দিবে ভলান্টারি মুভমেন্ট। টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, টেকটো মানে টেকটাম অফ দি মিড ব্রেন, আর স্পাইনাল ট্র্যাক্ট মানে স্পাইনাল কর্ডে এসে শেষ হলো। এটার কাজ কি? রিফ্লেক্স পোস্চুরাল মুভমেন্টস কনসেন্ট্রেটিং সাইট। আমি যে ধরছিলাম বায়োটার সময় তোমাদের আইটেম নিলাম তখন ধরছিলাম টেকটোস্পাইনাল ট্র্যাক্টের কাজ কি। এই যে আমি তাকাচ্ছি, এই যে আমার ঘাড় নড়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ঘাড়টা নড়তেছে, এই যে টেকটোস্পাইন ভিজুয়াল রিফ্লেক্সে কাজ করছে। পোস্চুরাল রিফ্লেক্স মানে রিফ্লেক্স পোস্চুরাল মুভমেন্ট কনসার্নিং সাইট, চোখের দৃষ্টির সাথে সাথে আমাদের পোস্চুরাল মুভমেন্টটাও কাজ করছে, সেটাকে বলা হচ্ছে টেকটোস্পাইনাল ট্র্যাক্টের কাজ। টেকটাম মানে সুপিরিয়র কলিকুলাস থেকে শুরু হবে এবং শেষ হবে কি আলফা এন্ড গামা মোটর নিউরন। রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, রুব্রো মানে রেড নিউক্লিয়াস অফ দি মিড ব্রেন, স্পাইনাল কর্ডে এসে শেষ হবে। এটার কাজ কি? অ্যাক্টিভিটি অফ ফ্লেক্সর মাসেলের অ্যাক্টিভিটিটাকে বাড়াই দিবে আর এক্সটেনসর মাসেলের অ্যাক্টিভিটি কমাই দিবে। রেড নিউক্লিয়াসে শুরু হলো, শেষ হবে গিয়ে স্পাইনাল কর্ডের আলফা এন্ড গামা মোটর নিউরনে। ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট এটা অপোজিট করবে, এক্সটেনসর মাসেলের অ্যাক্টিভিটি বাড়াই দিবে, ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে শুরু হবে এবং আলফা এবং গামা মোটর নিউরনে শেষ হবে। অলিভোস্পাইনাল ট্র্যাক্টের ফাংশন জানা যায় না, অলিভারি নিউক্লিয়াস থেকে শুরু হবে এবং শেষ হবে গিয়ে আলফা গামা মোটর নিউরন। এখানেও কোশ্চেন মার্ক দেয়া যে এটা এখনো কনফার্ম না। আচ্ছা, ডিসেন্ডিং এটা দরকার নেই। আচ্ছা, এখন আসো তাহলে বুঝতে পারলা যে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? পিরামিডাল ট্র্যাক্ট বাদে যে অন্যান্য ডিসেন্ডিং ট্র্যাক্ট সেগুলিকে বলা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, যেটা তোমাদের ভাইবা হয়ে গেছে, আইটেম হয়ে গেছে, বেজাল গ্যাংলিয়ার সাথে ছিল এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট নিয়ে আর কোনো কথা আছে? ডিসেন্ডিং ট্র্যাক্ট এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট নিয়ে কোনো জায়গায় বুঝতে পারো না আমাকে বলতে পারো। ডিসেন্ডিং ট্র্যাক্ট নিয়ে কোনো সমস্যা থাকলে বলো। কারো কোনো প্রবলেম নাই? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? দীপ্তই শুধু বোঝে, আর কেউ বোঝে না। আচ্ছা, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, অ্যাসেন্ডিং মানে আমি কি বলছি? যে নিচ থেকে উপরের দিকে হায়ার সেন্টারে যাবে। এই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কি কি ধরনের সেন্সেশন সে ক্যারি করে, নিয়ে যাচ্ছে? এক্সটেরোসেপশন মানে বাহিরের পৃথিবী থেকে, বাহিরের ওয়ার্ল্ড থেকে যে ধরনের ধরনের পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, ভাইব্রেশন, এরা এই ধরনের সেন্সেশন তারা ক্যারি করবে। এক্সটেরোসেপশন কোথা থেকে অ্যারাইজ করলো? এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে। এবং এরা কি কি ধরনের সেন্সেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে? পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, ভাইব্রেশন। আর ইন্টেরোসেপশন মানে, ইন্টেরো মানে কি? ইন্টেরিয়র, ভিতরে। ইন্টারনাল মানে তোমার শরীরের ভিতরে যে ভিসেরা থেকে যে সেন্সেশন আসবে, হাঙ্গার, ক্ষুধা লাগলে যে আমরা সেন্সেশন পাই, থার্স্ট, ব্লাডার ফুলনেস, আর্স টু ডেফিকেট মানে মিউটিলেশন ডেফিকেশনের যে ডিজায়ার সেটা আমরা যে রিসিভ করি, যে সেন্সেশন আসে সেটাকে বলে ইন্টেরোসেপশন। আর প্রোপ্রায়োসেপশন কি? যেটা তোমার নিজের বডি টিস্যু থেকে অ্যারাইজ করবে এবং কি ধরনের সেন্সেশন? এটা পারসেপশন অফ পোস্চার, জয়েন্ট পজিশন, মুভমেন্ট, মাসকুলার কন্ট্রাকশন অ্যান্ড স্ট্রেস। মানে সোজা কথা জয়েন্টের জন্য যা যা লাগে, জয়েন্টের মুভমেন্ট, সেন্সেশন, এইগুলি হলো প্রোপ্রায়োসেপশন। আচ্ছা, এখানে দেখো এই অ্যাসেন্ডিং পাথওয়ের আবার তিনটা নিউরন আছে, অ্যানাটমিক্যাল অর্গানাইজেশন আছে। কি কি? ফার্স্ট অর্ডার নিউরন, ডরসাল রুট গ্যাংলিয়া অফ দি স্পাইনাল নার্ভ। আমরা ডিসেন্ডিং ট্র্যাক্টের ক্ষেত্রে কি পড়ছিলাম? ফার্স্ট অর্ডার নিউরন, সেল বডি অফ দি সেরিব্রাল কর্টেক্স। Cerebral cortex. হ্যাঁ, সেরিব্রাল কর্টেক্স হলো ফার্স্ট অর্ডার নিউরন।
আর এখানে ফার্স্ট অর্ডার নিউরন কোথায়? ডরসাল রুট গ্যাংলিয়া অফ দি স্পাইনাল নার্ভ। আর সেকেন্ড অর্ডার নিউরন কোথায়? এক্সন অফ সেলস অফ দি স্পাইনাল পোস্টেরিয়র গ্রে কলাম। পোস্টেরিয়র গ্রে কলামে যে আমি দেখাইছিলাম সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপ্রাস, নিউক্লিয়াস ডরসালিস, ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসগুলি সাথে এরা সিনাপস করবে, সেকেন্ড অর্ডার নিউরন। আর থার্ড অর্ডার নিউরন হলো থ্যালামাসে। সেখান থেকে তোমার ওই একজনটা চলে যাবে কোথায়? কর্নার এরিয়াটা, পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, সেখান দিয়ে পোস্টেন্টাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে। এটা দেখো ছবিতে আছে, স্নেলেরই ছবি এটা। পোস্টেরিয়র ডরসাল রুট গ্যাংলিয়ন মানে যে ডরসাল নার্ভ রুট, এটার সাথে যে ডরসাল রুট গ্যাংলিয়ন থাকে, এটা হলো ফার্স্ট অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার নিউরন দেখো এখানে দেখানো হয়েছে। সেকেন্ড অর্ডার নিউরনটা মানে সিনাপস করছে কার সাথে? এই যে পোস্টেরিয়র গ্রে কলাম অফ দি স্পাইনাল কর্ড, এখানে যে নিউরনগুলি থাকে, যে সেন্সরি নিউরনগুলি থাকে, এদের সাথে সিনাপস করে ক্রসিং করছে মিড লাইনকে ক্রস করে অপোজিট সাইডের হোয়াইট কলাম দিয়ে সে উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে একজনটা উপরের দিকে উঠে যাচ্ছে, বান্ডেল অফ নার্ভ ফাইবারটা উপরের দিকে উঠে যাচ্ছে। আর থার্ড অর্ডার নিউরন দেখো থ্যালামাসের কোন নিউক্লিয়াস? ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস, আমরা ভিপিএল বলি, ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস। সেখান থেকে চলে গেল কোথায়? একজনটা কোথায় গিয়ে শেষ হবে? পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্স। এটা বোঝা গেল অ্যানাটমিক্যাল অর্গানাইজেশনটা? Yes, ma'am. আচ্ছা, এখন আসো এখানেও যে ছবিটা দেওয়া আছে, এটাও স্নেলেরই ছবি। এখানেও এরকম বলছে যে অরিজিন অফ দি মেইন অ্যাসেন্ডিং সেন্সরি ট্র্যাক্ট, এরা কোথায় কোনটা এসে শেষ হলো, মানে কোথা থেকে শুরু হলো? স্পাইনাল কর্ডে কোথায় থেকে ডিকাসেশন হবে, ডিকাসেশনের কোথায় দিয়ে উপরের দিকে চলে যাবে, এই অংশগুলি দেখানো হয়েছে এই ছবির মধ্যে। আচ্ছা, আমরা আসো প্রথমে এই যে একটা চার্ট দেওয়া, এটাও স্নেলেরই একটা চার্ট, অ্যাসেন্ডিং ট্র্যাক্টের চার্ট। সেখানে দেখো কি কি কথা বলা আছে, কোন কোন ট্র্যাক্টের কথা বলা আছে। প্রথমে দেখো এইটা পেইন অ্যান্ড টেম্পারেচার, যেটা সেটা হলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে কাজ, কি সেন্সেশন ক্যারি করবে? পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন। লাইট, টাচ অ্যান্ড প্রেশার, এটা করবে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এই ধরনের সেন্সেশন ক্যারি করবে। আর যেটা ডিসক্রিমিনেটিভ টাচ, ভাইব্রেটরি সেন্স, কনশাস মাসেল জয়েন্ট সেন্স, তুমি কনশাস অবস্থায় মাসেল জয়েন্ট সেন্সের যে সেন্সেশন পাবা, সেটা হলো ভেসিকুলাস গ্র্যাসিলিস, ভেসিকুলাস ইউনিটাস। এরপরে আসো যে অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার আর পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার, এরা হলো আনকনশাস মাসেল জয়েন্ট সেন্স। তোমার কনশাস অবস্থায় না, তুমি মানে সচেতন অবস্থায় না, সেই অবস্থায় যে মাসেল জয়েন্টের যে সেন্সেশন পাবা, সেটা হলো আনকনশাস মাসেল জয়েন্ট সেন্স। সেটা হলো অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। এইটুকু বোঝা গেল যে আমি ট্র্যাক্টের নামগুলি বললাম। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কি বলছি? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, anterior spinothalamic, fasciculus gracilis and fasciculus cuneatus, anterior spinocerebellar and posterior spinocerebellar. এখানে দেখো এই অংশগুলি আমি একটু পরে বললি এই চার্টের কথা, আমি যদি ছবিগুলি একটু দেখাই আগে। দেখো fasciculus gracilis and fasciculus cuneatus, তোমরা পড়ো ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বার্ডিং, এই নামে পড়ো। Yes. এখন দেখো ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বার্ডিংয়ের যে ছবিটা, ফিগারটা, ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বার্ডিংয়ের ছবিটা আগে। fasciculus gracilis and fasciculus cuneatus এর যে ছবি তোমার স্নেলের বইতে আছে। আচ্ছা, আমি এখানে ছবিটা, fasciculus gracilis cuneatus, এটা শুরু হলো কোথায়? আমরা কি বলছি? ফার্স্ট অর্ডার নিউরন কোথায়? ডরসাল রুট গ্যাংলিয়া, ডরসাল রুট গ্যাংলিয়া, সেখানে শুরু হলো ডরসাল রুট গ্যাংলিয়া। এখানে দেখো এই ছবিটা আছে, ডরসাল রুট গ্যাংলিয়া শুরু হলো প্রথম fasciculus gracilis এবং fasciculus cuneatus এর যে পাথওয়ে আমি বলছি, প্রথম শুরু হলো ডরসাল রুট গ্যাংলিয়া। এরপরে সে কোথায় আসলো? পোস্টেরিয়র হোয়াইট কলাম অফ দি স্পাইনাল কর্ড, এর একজনটা আসলো পোস্টেরিয়র হোয়াইট কলাম অফ দি স্পাইনাল কর্ড, fasciculus gracilis, fasciculus cuneatus। এই অংশ থেকে দেখো নার্ভ ফাইবারগুলি উপরের দিকে উঠে যাচ্ছে সেম সাইডে। এখানে কিন্তু কোনো ক্রসিং হলো না, এখানে কোনো সেকেন্ড অর্ডার নিউরন নাই। এই ট্র্যাক্টের সেকেন্ড অর্ডার নিউরন মেডুলা অবলাঙ্গাটায় দেখা যাচ্ছে ছবির মধ্যে। Yes, ma'am. মেডুলা অবলাঙ্গাটায় এই তোমার সেকেন্ড অর্ডার নিউরন কার? fasciculus gracilis এবং fasciculus cuneatus, এদের সেকেন্ড অর্ডার নিউরন হলো
মেডুলা অবলাঙ্গাটায় নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস। এটা তোমাদের মেডুলা অবলাঙ্গাটা যখন জেনারেল ফিচার পড়ছো তখন দেখানো হয়েছে, নিউক্লিয়াস গ্র্যাসিলিস, নিউক্লিয়াস কিউনিটাস। এরা এখানে এসে এই সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে কারা? এই যে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন, নার্ভ রুট গ্যাংলিয়ন, এটা হলো ফার্স্ট অর্ডার নিউরন। এখান থেকে শুরু হয়ে এই এক্সনগুলি দেখো যাচ্ছে কোথায়? পোস্টেরিয়র হোয়াইট কলামে গিয়ে হোয়াইট কলামে ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিটাস, এখান থেকে সেম সাইডেই তারা উঠবে, সেম সাইডেই উঠবে ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিটাস। দেখো উঠছে, উঠে তারা কার সাথে গিয়ে সিনাপস করলো? মেডুলা অবলাঙ্গাটায় সেকেন্ড অর্ডার নিউরন নিউক্লিয়াস গ্র্যাসিলিস এবং নিউক্লিয়াস কিউনিটাস, এদের সাথে গিয়ে সিনাপস করলো। এটা ছবির মধ্যেই আছে, নিউরন 2 ইন দ্য নিউক্লিয়াস গ্র্যাসিলিস এন্ড নিউক্লিয়াস কিউনিটাস, এদের সাথে সিনাপস করলো। এরপরে দেখো তারা ক্রস করলো, এই ফাইবারগুলি মিডলাইনকে ক্রস করবে, ডিকাসেট করলো, মিডলাইনে ক্রস করলো। মেডুলা অবলাঙ্গাটায় যখন সিনাপস করলো তারপরে ক্রস করলো মিডলাইনকে। তারপরে সে কি হিসাবে উঠছে? মিডিয়াল লেমনিসকাস। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, মিডিয়াল লেমনিসকাস। লেমনিসকাস মানে কি? বান্ডেল অফ নার্ভ ফাইবার, সেন্সরি নার্ভ ফাইবার, বান্ডেল অফ নার্ভ ফাইবার, লেমনিসকাস। মিডিয়াল লেমনিসকাস হিসাবে সে উপরের দিকে উঠছে। এই যে ফাইবারগুলি ক্রস করলো এবার ইন্টারনাল আর্কুয়েট ফাইবার, এবং এরা মিডিয়াল লেমনিসকাস হিসাবে উপরের দিকে উঠে থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে। থার্ড অর্ডার নিউরনকে থ্যালামাসের ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস, ভিপিএল, ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস, এর সাথে গিয়ে সিনাপস করবে। এরপরেই দেখো এখান থেকে যখন বের হয়েছে পোস্টেরিয়র লিম্ব অফ দি ইন্টারনাল ক্যাপসুল, কর্নার এরিয়াটা দিয়ে সে সেরিব্রাল কর্টেক্সের দেখো 312 এই এরিয়া আসলো, এখানে এসে সেন্সেশন ক্যারি করে নিয়ে আসলো। কি ধরনের সেন্সেশন আনলো? ওই যে ডিসক্রিমিনেটিভ টাচ, ভাইব্রেশন, পজিশন, দেন কনশাস মাসেল জয়েন্ট সেন্স, এরা নিয়ে আসলো এই সেরিব্রাল কর্টেক্সে। আমার কথা কি কিছু বোঝা যায়? তোমাদের তো কোনো রেসপন্স নাই। Yes, ma'am. ম্যাম Yes, ma'am. আরেকটু আছে। আচ্ছা তাহলে কি বললাম যে ডরসাল রুট গ্যাংলিয়ায় ফার্স্ট অর্ডার নিউরন এটা শুরু হলো, তারপরে সে উপরের দিকে উঠছে পোস্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে সেম সাইডে উঠবে ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনিটাস, এরা সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে। সেকেন্ড অর্ডার নিউরনটা কোথায়? নিউক্লিয়াস গ্র্যাসিলিস এন্ড নিউক্লিয়াস কিউনিটাস ইন দ্য মেডুলা অবলাঙ্গাটা। তারপর সে ক্রস করবে, ডিকাসেট করবে, ডিকাসেট করে অপোজিট সাইডে যখন যাবে তখন কি নাম হয়ে গেল? ইন্টারনাল আর্কুয়েট ফাইবার, এবং উপরের দিকে উঠছে মিডিয়াল লেমনিসকাস হিসাবে। লেমনিসকাস কি? বান্ডেল অফ নার্ভ ফাইবার। এবং শেষ হলো কোথায় গিয়ে? থার্ড অর্ডার নিউরনের সাথে। কোথায় সেটা? ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস। সেখান থেকে পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, কর্নার এরিয়াটা হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে সেন্সেশন নিয়ে আসলো। তাহলে ক্রসিংটা কিন্তু হলো কোথায়? মেডুলা অবলাঙ্গাটা, এখানে এসে ক্রস হলো। এখানে কিন্তু কোনো ক্রসিং হলো না, বা স্পাইনাল কর্ডের ভিতরে কিন্তু কোনো তার সেকেন্ড অর্ডার নিউরন নাই। ট্র্যাক্ট অফ বল আর ট্র্যাক্ট অফ বারে। এখানে দেখো যে লেখা আছে রিসিপ্টর কোথা থেকে নিল সে? বিজনার্স কর্পাসল, প্যাসপিনিয়ান কর্পাসল, মাসেল স্পিন্ডেল টেন্ডন অর্গান, এটা হলো দ্য রিসিপ্টর। এখান থেকে সে রিসিভ করবে। আচ্ছা পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন হলো ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন নিউক্লিয়াস গ্র্যাসিলিস কিউনিটাস, থার্ড অর্ডার নিউরন ভেন্ট্রাল পোস্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস, পাথওয়েটার নাম কি? ফেসিকুলাস গ্র্যাসিলিস এন্ড কিউনিটাস, এবং সাথে কি? মিডিয়াল লেমনিসকাস লেখা আছে। দেখো ডেস্টিনেশন কোথায়? পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাস। ঠিক আছে, কথা বোঝা গেল? এই ফেসিকুলাস গ্র্যাসিলিস কিউনিটাস নিয়ে কোনো প্রবলেম আছে? No, ma'am. আচ্ছা এরপরে আসো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল এন্ড অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। দুইটা একসাথেই বলি, একই রকম কোর্স, একটু সামান্য এদিক ওদিক পার্থক্য আছে। ল্যাটারাল এন্ড অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট শুরু হবে কোথায়? এরা অরিজিন গুলো কোথা থেকে? পেইন এন্ড থার্মাল রিসেপ্টর, এখান থেকে নেবে। পেইন এন্ড থার্মাল রিসেপ্টর ইন দ্য স্কিন এবং আদার টিস্যুস অ্যাজ স্প্লিন আর ইনটেক। এরপরে এটা ডরসাল রুট গ্যাংলিয়ন দিয়ে দেখো ঢুকবে। ডরসাল রুট গ্যাংলিয়ন তার ফার্স্ট অর্ডার নিউরন। এটা ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ছবি, এটা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ছবি। দেখো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ডরসাল রুট গ্যাংলিয়ন এখান থেকে ঢুকলো, স্পাইনাল কর্ডে যে আসবে। স্পাইনাল কর্ডে আসার পরে স্পাইনাল কর্ডের যে নিউক্লিয়াসটা, সেটার নাম কি? সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসা, এটা হলো সেকেন্ড অর্ডার নিউরন, তার সাথে গিয়ে সিনাপস করবে। তার আগে এই ডরসাল রুট গ্যাংলিয়ন দিয়ে যখন সে ঢুকছে, ডরসাল রুট গ্যাংলিয়ন
দিয়ে ঢোকার পরে ফার্স্ট অর্ডার নিউরন এটা স্পাইনাল সেগমেন্ট মানে অনেকগুলি স্পাইনাল সেগমেন্ট সে ক্রস করবে, তখন কি তৈরি করবে পোস্টেরোল্যাটারাল ট্র্যাক্ট অফ লিজার। পোস্টেরোল্যাটারাল ট্র্যাক্ট অফ লিজার যখন সে অনেকগুলি স্পাইনাল সেগমেন্টে ক্রস করে আসছে, তখন এই ট্রাভেল করে যেহেতু সে তখন একটা ট্র্যাক তৈরি করে পোস্টেরোল্যাটারাল ট্র্যাক্ট অফ লিজার। তারপর সে এই পোস্টেরিয়র গ্রে কলামে ঢুকে কার সাথে সিনাপস করবে? সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসা। সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসা। তারপর সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসায় সিনাপস করার পরে সে দেখো মিড লাইনকে ক্রস করছে। এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কোথায় যাবে? অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে। অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে যাবে। অপোজিট সাইডের ল্যাটারাল হোয়াইট কলামে ক্রসিংটা যে করবে সেটা কোথায় করে? একটা স্পাইনাল সেগমেন্টের ভিতরে হবে, একটা স্পাইনাল সেগমেন্টের মধ্যে এই ক্রসিংটা হবে। এরপর সে যখন উপরের দিকে উঠে যাচ্ছে, দেখো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যখন মেডুলা অবলাঙ্গাটা, পন্স, মিড ব্রেন এর মধ্যে দিয়ে যখন উঠে যাচ্ছে, তখন সে নাম হয়ে যাচ্ছে কি? স্পাইনাল ল্যামনিসকাস। কার কার সাথে যুক্ত হবে সে? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর একটা হলো স্পাইনোটেকটাল ট্র্যাক্ট। স্পাইনোটেকটাল, স্পাইনাল কর্ড আর টেকটাল। এর মধ্যে দিয়ে যখন যে যাচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনোটেকটাল ট্র্যাক্ট এদের সাথে যুক্ত হয়ে তৈরি করছে স্পাইনাল ল্যামনিসকাস। আমরা এর আগে পড়লাম কি? মিডিয়াল ল্যামনিসকাস। আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকের ক্ষেত্রে বলবো স্পাইনাল ল্যামনিসকাস। এরা উপরের দিকে উঠছে, বান্ডেল অফ নার্ভ ফাইবার, দেখো সেন্সরি নার্ভ ফাইবার উপরের দিকে উঠছে, থার্ড অর্ডার নিউরনে গিয়ে সিনাপস করছে কার সাথে? ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস, এদের সাথে সিনাপস করছে। এখান থেকে একজন বের হয়ে যাচ্ছে ইন পোস্টিরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল কর্নার রেডিয়াটা দিয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে আসছে। কি ধরনের সেন্সেশন নিল? পেইন অ্যান্ড টেম্পারেচার। পেইন অ্যান্ড টেম্পারেচার। তোমাকে চিমটি কাটলে যে ব্যথা পাবা সেই সেন্সেশন নিবে। ঠান্ডা না গরম বুঝলা, তাপমাত্রা যে বোঝা, টেম্পারেচার বোঝা সেটাও বুঝলা। এই সেন্সেশন ক্যারি করবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এইটুকু বোঝা গেল? এই যে এই জায়গাটা আমরা ধরি যে স্পাইনাল ল্যামনিসকাস কিভাবে হলো। স্পাইনাল ল্যামনিসকাস বলতে তুমি কি বুঝলা? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনোটেকটাল, এই তিনটা মিলে আমরা বলছি কি? স্পাইনাল ল্যামনিসকাস। এই যে উপরের দিকে উঠে যাচ্ছে, কোথায় গিয়ে সিনাপস করলো? ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস। তারপরে সে পোস্টিরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল কর্নার রেডিয়াটা, দেন পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে গিয়ে সিনাপস শেষ হবে ডেস্টিনেশন। তাহলে কি ধরনের সেন্সেশন নিয়ে গেল? পেইন অ্যান্ড টেম্পারেচার। এখন দেখো অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটা নিচ্ছে কি ধরনের সেন্সেশন? লাইট টাচ অ্যান্ড প্রেশার। লাইট টাচ অ্যান্ড প্রেশার এই ধরনের সেন্সেশন সে ক্যারি করে নিয়ে যাবে। এটাও এরকম, যখন পোস্টিরিয়র গ্যাংলিয়ন থেকে সে ট্রাভেল করবে অনেকগুলি সেগমেন্টে যখন ট্রাভেল করবে তখন নাম হয়ে যাবে পোস্টেরোল্যাটারাল ট্র্যাক্ট অফ লিজার। এরপরে সে ক্রস করলো মিড লাইন। প্রথমে না সিনাপস করবে কার সাথে? সেকেন্ড অর্ডার নিউরন পোস্টেরিয়র গ্রে কলামে গিয়ে সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসার সাথে। তারপরে সে ক্রস করবে মিড লাইন। তখন সে মিড লাইন ক্রস করে কোথায় আসলো? অ্যান্টেরিয়র হোয়াইট কলামে, অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলামে। আর এখানে আসলো কোথায়? শুধু ল্যাটারাল হোয়াইট কলামে। আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আসবে কোথায়? অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলামে। অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল দুইটা কলামকে সে ক্রস করবে। অ্যান্টেরিয়র হোয়াইট কলাম, তারপরে ল্যাটারাল হোয়াইট কলাম, দুইটা মিলে অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলামে যাবে। তারপরে সে উপরের দিকে উঠবে সে একইভাবে স্পাইনাল ল্যামনিসকাস। এখানে পার্থক্যটা কোথায়? এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে ক্রসিংটা হলো সেটা একটা স্পাইনাল সেগমেন্ট বরাবর হলো, আর এখানে হয় ডিফারেন্ট স্পাইনাল সেগমেন্ট বরাবর হচ্ছে। এই ক্রসিংটা অনেকগুলি সেগমেন্ট বরাবর হয়, এটা হলো একটা পার্থক্য। আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলামে আসে, আর এটা শুধু ল্যাটারাল হোয়াইট কলামে যাবে। অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা আবার ওরকম মেডুলা অবলাঙ্গাটা, পন্স, মিড ব্রেনকে ক্রস করবে, স্পাইনাল ল্যামনিসকাস হিসেবে উপরের দিকে উঠে থার্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করবে ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস, দেন পোস্টিরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল কর্নার রেডিয়াটা, তারপরে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে গিয়ে শেষ হবে। এখানে দেখো এটা আরেকটা বইয়ের ছবি। এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক আর ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক অথবা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, এরা দেখো প্রথমেই ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড ডর্সাল রুট গ্যাংলিয়া, সেকেন্ড অর্ডার নিউরন সাবস্ট্যান্সিয়া জিলাটিনোসা, এখান থেকে সিনাপস করে ক্রস করবে। অ্যান্টেরিয়রটা দেখো অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল হোয়াইট কলাম এখান দিয়ে উঠবে, আর ল্যাটারালটা শুধু ল্যাটারাল হোয়াইট কলাম এখান দিয়ে উঠবে, এবং উঠে
নিউরন ইন দ্য থার্ড অর্ডার নিউরন কোথায়, থ্যালামাসের ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস, দেন পোস্টসেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্স, এখানে গিয়ে শেষ হবে। এইটা ক্লিয়ার? এটা কিন্তু খুব রিটেনে Yes, আছে, ma'am. রিটেনে বেশিরভাগ আসলে অ্যাসেন্ডেন্ট ট্র্যাক্টের ক্ষেত্রে ল্যাটারাল অ্যান্ড অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকটা যে কোনো একটা আসে, অথবা ভেসিকুলাস গ্র্যাসিলিস, ভেসিকুলাস কিউনিটাস, এদের মধ্যে থেকে আসে। আর ডিসেন্ডিং ট্র্যাক্টের ক্ষেত্রে আমরা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অথবা পিরামিডাল ট্র্যাক্ট, এটাই বেশি কোশ্চেন হিসেবে আসে, যে রাইট ডাউন দি কোর্স, রাইট ডাউন দি অরিজিন, কোর্স, টার্মিনেশন অ্যান্ড ফাংশন অফ দি পিরামিডাল ট্র্যাক্ট অর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অথবা রাইট ডাউন দি অরিজিন, কোর্স, টার্মিনেশন and function of the lateral spinothalamic or anterior spinothalamic tract, vesiculus gracilis or vesiculus cuneatus, এইগুলি বেশি আসে। আচ্ছা, এরপরে আসো। ম্যাম স্পাইনাল ল্যামনিসকাসটা ম্যাম আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলছি। স্পাইনাল ল্যামনিসকাস কি বললাম, ছবিতে দেখাইলাম যেটা, দেখো স্পাইনাল ল্যামনিসকাস, এখানে দেখো এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যখন উপরের দিকে উঠছে, মেডুলা অবলাঙ্গাটা, পন্স, মিড ব্রেন থেকে ক্রস করে যাচ্ছে, তখন তার সাথে একত্রিত হলো কে, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর একটা হলো স্পাইনোটেকটাল, স্পাইনোটেকটাল, স্পাইনাল কর্ড থেকে টেকটাম অফ দি মিড ব্রেন এই পর্যন্ত, তাহলে স্পাইনোটেকটাল ট্র্যাক্ট আর হলো অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এরা একত্রিত হয়ে তৈরি করলো স্পাইনাল ল্যামনিসকাস। বোঝা গেল? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনোটেকটাল ট্র্যাক্ট, এই তিনটা মিলে স্পাইনাল ল্যামনিসকাস। এরা উপরের দিকে উঠলো, ভেন্ট্রাল পোস্টোলাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাসের সাথে গিয়ে সিন্যাপস করলো, দেন পোস্টিরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, কর্নার রেডিয়াটা হয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি সেরিব্রাল কর্টেক্সে গিয়ে ডেস্টিনেশন শেষ হলো। পোস্ট সেন্ট্রাল জাইরাসেই থাকে প্রাইমারি সেন্সরি এরিয়া। এরপরে আসো অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টিরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, এটাও ডর্সাল রুট গ্যাংলিয়নে শুরু হবে, এবং এটা হলো কি স্পাইনো সেরিবেলার বলছি, তার মানে কি স্পাইনাল কর্ডের শুরু, সেরিবেলামে গিয়ে শেষ, সেরিবেলামে গিয়ে শেষ হবে। দেখো এরা কি ধরনের সেন্সেশন ক্যারি করে, আনকনশাস মাসেল জয়েন্ট সেন্স, আনকনশাস, তুমি কনশাস অবস্থায় নাই, আনকনশাস মাসেল জয়েন্ট সেন্স এরা ক্যারি করে নিয়ে যাচ্ছে। দেখো শুরু হলো কোথায়, ডর্সাল রুট গ্যাংলিয়ন, ফার্স্ট অর্ডার নিউরন, দেন সেকেন্ড অর্ডার নিউরন কোথায় হবে, এখানে নিউক্লিয়াস ডরসালিস অথবা ক্লার্কস কলাম যেটা বলি, নিউক্লিয়াস ডরসালিস, এদের সাথে সিনাপস করবে। এইখানে পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট যেটা, সেটা হলো তোমার ক্রস করবে না, পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট সেম সাইডে উঠবে, পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট ইন পোস্টেরোল্যাটারাল ভার্ট কলাম অফ দি স্পাইনাল কর্ড, এটা সেম সাইডেই উঠছে, কিন্তু অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট দেখো ক্রস করছে, মিডলাইনকে ক্রস করে অপোজিট সাইড দিয়ে উঠছে, অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট অপোজিট সাইড দিয়ে ওঠে, অপোজিট সাইডে এই অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট উঠলো এবং শেষ হলো কোথায় গিয়ে, সেরিবেলামে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলে, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলে, অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট শেষ হচ্ছে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, আর যেটা পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট শেষ হচ্ছে কোথায়, ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। কিছু ফাইবার দেখো অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট একই সাইডে আবার সেম সাইডে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলে গিয়ে শেষ হচ্ছে, অপোজিট সাইডে কিছু যাচ্ছে দেখো, এটা আবার ক্রস করে এই এক্সটার্নাল আর্কুয়েট ফাইবার হিসেবে অপোজিট সাইডে চলে আসে। আচ্ছা, এত কঠিন কথার মধ্যে যাওয়া দরকার নেই, এই পোস্ট ডর্সাল রুট গ্যাংলিয়নে শুরু হলো, তারপরে ডর্সাল রুট গ্যাংলিয়ন থেকে সেকেন্ড অর্ডার নিউরন কোথায় সিনাপস করবে, নিউক্লিয়াস ডর্সালিস, এই যে ক্লার্কস কলাম যেটা বলি, নিউক্লিয়াস ডর্সালিস, তার সাথে সিনাপস করে সে পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার যেটা, সেটা সেম সাইডে উঠবে, এটা কোনো ক্রসিং হবে না, এটা সেম সাইডে গিয়ে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলে গিয়ে শেষ হবে। ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল মানে কি, সেরিবেলামটা কার সাথে কানেক্ট করলো, গত ক্লাসে বলছি কার সাথে কানেক্ট করব, ব্রেন স্টেমের কোন অংশের সাথে কানেক্ট করে, ম্যাম পন্সের সাথে, এই ইনফিরিয়র সেরিবেলার মেডুলার সাথে, মেডুলা অবলাঙ্গাটা, মিডলটা হলো পন্সের সাথে, আর সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলটা হলো মিড ব্রেনের সাথে কানেক্ট হচ্ছে, তাহলে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলে গিয়ে শেষ হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল সেরিবেলার, আর পোস্টেরিয়র স্পাইনাল সেরিবেলার শেষ হচ্ছে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলে গিয়ে, এবং এরা কি ধরনের সেন্সেশন ক্যারি করে, আনকনশাস মাসেল জয়েন্ট সেন্স, তুমি কনশাস না, তুমি অসচেতন অবস্থায় আমাদের মুভমেন্ট হচ্ছে না কত, সেই ধরনের সেন্সেশন নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই যে এই একই জিনিস তোমার অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার আর পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার, ডর্সাল স্পাইনো সেরিবেলার যেটা, সেটা সেম সাইডেই উঠছে, শেষ হচ্ছে কি ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল, আর যেটা
অপোজিট সাইডে ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট হিসাবে উঠছে, সেটা সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের মাধ্যমে সেরিবেলামে গিয়ে শেষ হচ্ছে। এটুকু ক্লিয়ার? এখানে কোন নিউক্লিয়াসের সাথে সিনাপস করবে? ডরসাল নিউক্লিয়াস অথবা ক্লার্কস কলাম, এদের সাথে গিয়ে সিনাপস করবে। এ পর্যন্ত বুঝছো? অ্যাসেন্ডিং ট্র্যাক্ট বোঝা গেল? Yes, ma'am. অ্যাসেন্ডিং ট্র্যাক্টের যে একটা চার্ট দেখাচ্ছিলাম, সেই চার্টটা আবার দেখো এখন, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে দেখো আগের চার্টে কি বললাম যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর স্পাইনাল ল্যামনিসকাস। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি ধরনের সেন্সেশন ক্যারি করবে? পেইন এন্ড টেম্পারেচার। রিসেপ্টরকে ফ্রি নার্ভ এন্ডিং। ফার্স্ট অর্ডার নিউরন পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন, সেকেন্ড অর্ডার নিউরন সাবস্টেন্সিয়া জিলাটিনোস। জিলাটিনোসটা কোথায় আছে? স্পাইনাল কর্ডের কোথায়, কোন কলামে আছে? গ্রে ম্যাটারে না, পোস্টেরিয়র গ্রে কলামে আছে। আর থার্ড অর্ডার নিউরন কোথায়? ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস, Thalamus. পিএন। তাহলে ডেস্টিনেশন কোথায়? পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাস বা পোস্ট সেন্ট্রাল জাইরাস আমরা যদি বলি। আর লাইট টাচ এন্ড প্রেসার কে সেন্সেশন ক্যারি করবে? অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনাল ল্যামনিসকাস থাকবে এর সাথে, স্পাইনাল ল্যামনিসকাস হিসেবে উপরের দিকে যে ওঠে। রিসেপ্টর ফ্রি নার্ভ এন্ডিং। ফার্স্ট অর্ডার নিউরন পোস্টেরিয়র গ্যাংলিয়ন, সেকেন্ড অর্ডার নিউরন সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, থার্ড অর্ডার নিউরন ভেন্ট্রাল পোস্টেরিয়র নিউক্লিয়াস অফ থ্যালামাস। সবই একই রকম, শুধু এখানে আমি বলছিলাম যে ক্রসিংটা, যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ক্ষেত্রে একটা স্পাইনাল সেগমেন্টে ক্রসিংটা হবে, আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে হবে, সেভারেল স্পাইনাল সেগমেন্টে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে ক্রসিংটা হবে। আর এখানে যে এটা তো আগেই বলছি, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এন্ড ফ্যাসিকুলাস কিউনিটাস অথবা ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বার্ডে, এরা কি ধরনের সেন্সেশন ক্যারি করে? ডিসক্রিমিনেটিভ টাচ, ভাইব্রেটরি সেন্স, কনশাস মাসল জয়েন্ট সেন্স। এখানে কোন কোন রিসেপ্টর আসবে? মেজনাস কর্পাসাল, প্যাসিনিয়ান কর্পাসাল, মাসল স্পিন্ডেল, টেন্ডন অর্গান। পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন হলো ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন হলো নিউক্লিয়াস গ্র্যাসিলিস এন্ড নিউক্লিয়াস কিউনিটাস কোথায় আছে? মেডুলা অবলাঙ্গাটা। আর থার্ড অর্ডার নিউরন হলো ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস। পাথওয়ে হলো ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিটাস, মিডিয়াল ল্যামনিসকাস। এর সাথে কিন্তু মিডিয়াল ল্যামনিসকাস, আর বাকি দুটার সাথে কিন্তু কি বলছি? স্পাইনাল ল্যামনিসকাস। ভুলায় ফেলো না। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকের ক্ষেত্রে স্পাইনাল ল্যামনিসকাস, আর ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এর ইউনিটাসের ক্ষেত্রে মিডিয়াল ল্যামনিসকাস। এরাও শেষ হবে গিয়ে পোস্ট সেন্ট্রাল জাইরাসে। আর অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট কি ধরনের সেন্সেশন ক্যারি করে? আনকনশাস মাসল জয়েন্ট সেন্স। এরা রিসেপ্টরকে মাসল স্পিন্ডেলস, টেন্ডন অর্গান, জয়েন্ট রিসেপ্টর। এর ফার্স্ট অর্ডার নিউরন হলো পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন, সেকেন্ড অর্ডার নিউরন নিউক্লিয়াস ডরসালিস অথবা ক্লার্কস কলাম, আর এর পাথওয়েটা তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। শেষ হবে কোথায়? সেরিবেলার কর্টেক্স মানে সেরিবেলামে। পোস্টেরিয়রটা শেষ হবে গিয়ে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের মাধ্যমে, আর অ্যান্টেরিয়রটা শেষ হবে গেলে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেলের মাধ্যমে। এটুকু ক্লিয়ার? এই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট নিয়ে আর কোনো কথা আছে? কোনো সমস্যা? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ট্র্যাক্ট, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, কোনো প্রবলেম থাকলে বলো যে এখানে বুঝো নাই বা এখানে সমস্যা। কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নাই? আচ্ছা এখান থেকে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস যেটা আমরা ধরি রিটেনে বা ভাইভাতে আসে, ভাইভাতে ধরা হয় অনেক সময়, যে আপার মোটর নিউরন লেশন হলে কি কি সাইন সিম্পটম তুমি পাবা? আপার মোটর নিউরন লেশন হলে কি হবে? আপার মোটর নিউরন বলতে কি বুঝি আমরা? আমরা বলছি যে পিরামিডাল সেল এন্ড ইটস একজন, অথবা সুপ্রাস্পাইনাল নিউরন মানে স্পাইনাল কর্ডের উপরে সেরিব্রাল কর্টেক্সে যে নিউরন, ব্রেন স্টিমের যে নিউরন, সেগুলিকে বলা হচ্ছে আপার মোটর নিউরন। এখানে লেশন হলে কি কি সিম্পটম পাবো আমরা? Babinski sign is positive. What is Babinski sign? Babinski sign বলতে কি বুঝি আমরা? Babinski sign মানে কি? কি বুঝি? পড়ছো? ফিজিওলজিতে পড়ানো হয়েছে? না ম্যাম, এটা তো বলো। না ম্যাম, এটা পড়ানো হয়নি। আচ্ছা Babinski sign এ দেখো আমরা বইতে যেটা লেখা আছে যে সোল অফ দি ফুটে, সোল আমরা যদি হাতটাই এখন সোল অফ দি ফুট বুঝে, এইখানে ল্যাটারাল সাইড দিয়ে, ল্যাটারাল অ্যাসপেক্ট দিয়ে যদি আমি একটা স্ক্র্যাচ করি, যে কোনো পিন বা একটা সুচালো জিনিস দিয়ে যদি স্ক্র্যাচিং করি, তাহলে কি হবে? এই গ্রেট টোটা তোমার ডরসি ফ্লেক্সড হয়ে যাবে। ডরসি ফ্লেক্স সাধারণত নরমালি কি হওয়ার কথা? প্ল্যান্টার ফ্লেক্সড হয়ে যাওয়ার কথা। বাকিগুলি সব আদার টোগুলি ফ্যান শেপেড হয়ে যাবে, এরকম ছড়ায় যাবে, বা আর গ্রেট টোটা ডরসি ফ্লেক্স হয়ে যাবে। হওয়ার কথা কি? প্ল্যান্টার ফ্লেক্স, কিন্তু
হবে ডরসিফ্লেক্স। বাবিনস্কি সাইন পজিটিভ মানে গ্রেড টোটা ডরসিফ্লেক্স হয়ে যাবে, কিন্তু নর্মালি থাকার কথা প্ল্যান্টার ফ্লেক্স, সবগুলি প্ল্যান্টার ফ্লেক্স হওয়ার কথা। মানে নিচে নেমে যাবে ম্যাম? নিচে নেমে যাবে, হ্যাঁ। মাসেল টোন বেড়ে যাবে, মাসেল টোন ইনক্রিজ হবে। এই ডিসেন্ডিং ট্র্যাক্টের যদি লেশন হয় তাহলে মানে আপার মোটর নিউরন লেশন হলে তোমার এই ডিসেন্ডিং ট্র্যাক্টের যে লেশন, আপ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের যে লেশন হবে তাতে মাসেল টোন বেড়ে যাবে, স্পাস্টিক প্যারালাইসিস হবে, মানে মাসেলগুলি অনেক রিজিড হবে, কঠিন হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে। টেন্ডন রিফ্লেক্সেস এক্সাজারেটেড মানে বেশি বেশি হবে, রিফ্লেক্সগুলি বেশি বেশি দেখা যাবে। অ্যাট্রোফি অফ নো অ্যাট্রোফি অফ মাসেল, মাসেল শুকায় যাবে না, এখানে কোনো মাসেলে অ্যাট্রোফি দেখা যাবে না। সুপারফিশিয়াল রিফ্লেক্সেস লাইক অ্যাবডোমিনাল, প্রিমাস্টারিক and plantar reflex are lost due to damage of the corticospinal tract. সুপারফিশিয়াল মানে অ্যাবডোমিনাল মাসেলগুলি কন্ট্রাক্ট করবে না ঠিকমতো, প্রিমাস্টার একটা মাসেল আছে সেই মাসেল রিফ্লেক্স হবে না, প্ল্যান্টার রিফ্লেকশন হবে না, এগুলি লস্ট হবে ডিউ টু ড্যামেজ অফ দি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। সর্বোপরি ফাইন স্কিল ভলান্টারি মুভমেন্টগুলি লস্ট হয়ে যাবে এবং এটা অপোজিট সাইডে হবে, অপোজিট সাইডে এই সিমটমগুলি দেখা যাবে। আর লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে কী হবে? লোয়ার মোটর নিউরন লেশন মানে কি? লোয়ার মোটর নিউরন মানে কি? অ্যান্টেরিয়র গ্রে হর্নের মানে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র গ্রে হর্নে যে নিউরন থাকে এবং ক্রেনিয়াল নার্ভের মোটর নিউক্লিয়ায় যদি ব্রেন স্টেমে যেগুলি থাকে সেগুলিকে বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন। যে সিমটমগুলি দেখা যাচ্ছে ডিমিনিশড মাসেল টোন কমে যাবে, ফ্লাক্সিড টাইপ অফ প্যারালাইসিস। আগে কি বলছিলাম আপার মোটর নিউরনে কি বলছি যে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হবে, আর লোয়ার মোটর নিউরনে ফ্লাক্সিড টাইপ অফ প্যারালাইসিস হবে, মাসেল অ্যাট্রোফি, মাসেল শুকায় যাবে, টেন্ডন রিফ্লেক্সেস আর অ্যাবসেন্ট। আর ওখানে বলছিলাম টেন্ডন রিফ্লেক্সেস আর এক্সোডাইরেক্টেড, আর এখানে অ্যাবসেন্ট। বাবিনস্কি সাইন ইজ নেগেটিভ, অল সুপারফিশিয়াল রিফ্লেক্স এন্ড ডিপ রিফ্লেক্স আর লস্ট। ওখানে বলছিলাম শুধু সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট, এখানে দুই ধরনের রিফ্লেক্সই লস্ট হয়ে যাবে। এখানে কম পরিমাণ ড্যামেজ হবে এবং একই সাইডে হবে, ইপসি ল্যাটারাল। ঠিক আছে, এই হলো স্পাইনাল কর্ডের কথাবার্তা। এখন তোমাদের যদি এখান থেকে আর কোনো কোশ্চেন থাকে, স্পাইনাল কর্ডের সাথে আর কোনো কোশ্চেন থাকে, স্পাইনাল কর্ডের কোন জায়গাটা বুঝো নাই আমাকে বলতে পারো। ট্র্যাক্টের থেকে যদি কোনো কোশ্চেন থাকে বা আর্টারি সাপ্লাই বা ভেনাস ভেনাস থেকে কোনো কোশ্চেন থাকে, জেনারেল ফিচার থেকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো মল্লিকা। হ্যাঁ বলো। হ্যাঁ আমি ওই তো একটু ওদিকে কাজ করতেছি, তো আমি একটু কথা হ্যাঁ বলে বলো। হ্যাঁ বলো। যেটা হলো যে ছাত্রছাত্রীদের ঈদের ছুটির বিষয়ে আমি তো বিজ্ঞপ্তিতে কিছু দেখলাম না এখন। আচ্ছা। ওটা- ওটা মনে হয় নতুন করে আবার হবে অফিস থেকে, আচ্ছা আমি জানি না। ওরা আমাদের নেক্সট ক্লাস কবে? সোমবারে না? আমাদের নেক্সট ক্লাস সোমবারে। হ্যাঁ সোমবারে কি ওরা ক্লাস করবে? ওই দিন কি ওদের ছুটির দিন? ওই দিন হলো যে সবে কদরের একটা ছুটি থাকার কথা, ওইটা মনে হয় আছে সোমবার। ওটা কি সোমবারে পড়ছে না? সোমবারে মনে হয়, আমরা জানি না সঠিক, তোমরা বলো ছুটি আছে সোমবারে ইয়েস ম্যাম। জানো? আচ্ছা ওরা তো বলে সোমবারে। আচ্ছা ওরা তোমরা কবে নাগাদ ক্লাস করতে চাও? আর এরপরে তোমাদের কি আগামীকাল কোনো ক্লাস হবে ফিজিওলজি? নোটিশ দেওয়া হয় না এখনো। ও আচ্ছা, তাহলে এরপরে তো আরো 27 রোজা থেকে ইউজুয়ালি ছাত্রছাত্রীদের বন্ধ থাকে। এই ঈদের আগের দিন মানে ঈদকে কেন্দ্র করে 3 দিন, আর হলো 27 রোজা থেকে। তাহলে তো ম্যাম সোমবার থেকে বন্ধ ম্যাম, 10 দিনের মতো সরকারি ছুটি। কে বলছে 10 দিন? সরকারি ছুটি এবার সরকারি 3 দিন। ছুটি এবার 3 দিন, এবার কোনো এক্সট্রা ছুটি 10 নেই। দিন কোনো ছুটি নেই। এখন তোমরা যেহেতু লকডাউন 16 তারিখ পর্যন্ত, তাহলে কি আমরা আবার ক্লাস রিজিউম করব কি 17 তারিখ থেকে কিনা? হ্যাঁ সেটা সেটা তো আমরা এখনো বলতে পারতেছি না। আচ্ছা না সেটাই আর কি। তাহলে পরিস্থিতি অনুযায়ী আমরা আবার নোটিশ দিয়ে দিব তবে আবার। আমাদেরকে ম্যাম গ্রুপে একটু স্ট্যাটাস দিয়ে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ গ্রুপে আমরা জানিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ ও আরেকটা কথা, যে আজকে তোমরা যা যা পড়লা এগুলোর উপরে ছোট ছোট কোশ্চেন আমি হয়তো যদি কালকে বা পরশুদিন দিয়ে রাখি, তারপর তোমরা আবার সেগুলোর অ্যান্সার জমা দিলা, কেমন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস কন্টিনিউ করো। ওকে আচ্ছা, আর হিস্টোলজি হিস্টোলজি সেকেন্ড কার্ডের যে কোশ্চেনটা একটু পরে দিয়ে দিব তোমাদের ক্লাস শেষে। আর থার্ড কার্ডের পরীক্ষাটা, হিস্টোলজি থার্ড কার্ডের পরীক্ষাটা আমি ঈদের আগে নিতে চাচ্ছি, এখন তোমরা যদি বলো তাহলে ঈদের পরে। ম্যাম ঈদের পরেই নেন ম্যাম, ম্যাম রোজা রেখে ম্যাম আসলে। ম্যাম ঈদের পরেই ভালো হবে ম্যাম, একটু টাইম পাবো পড়ার জন্য। আচ্ছা তাহলে আমি বলে দিই আগে থেকে 16 তারিখ আমি হয়তো ফেসবুকে দিয়ে দিব পিডিএফ কোশ্চেনটা, 16 তারিখ মাথায় রাখবো। ঠিক আছে, 16 অথবা 17 আমি জানাই দিব আগে। ঠিক আছে, যদি আমাদের কলেজ খুলে যায় 17 তারিখে, যদি আমাদের অফিস করতে হয় 17 তারিখ থেকে, তাহলে 17 তারিখ দিতে পারি অথবা 16 তারিখেও দিতে পারি, সেটা আমি জানাবো আগে, একদিন আগে জানাবো যে কোশ্চেন আপলোড করবো। ঠিক আছে, তোমরা
তোমরা মাথায় রাখো যে ঈদের পরে পরীক্ষাটা নিব থার্ড টার্মে, আর আজকে দিয়ে দিবা সেকেন্ড কার্ডেরটা, ঠিক আছে? ম্যাম আচ্ছা, আগের হ্যাঁ, বলো। মতোই কি ম্যাম 11টা পর্যন্ত টাইম? আমি লিখে দিব 11টা দিব না আরো কমাই দিব সেটা দেখি চিন্তা করে। 11টা তো বেশি সময় হয়ে যায়। দেখি 9টার মধ্যে দাও, 9টার মধ্যে দিয়ে দাও। আমি তো এই যে ক্লাস শেষে এখনই তোমাদের পোস্ট করে দিব, পোস্ট করে দিলে তোমরা কোশ্চেন দেখে অ্যান্সার লিখতে তো বেশি সময় লাগে না, জানা থাকলে। আচ্ছা, এইভাবে এই যে এমসিকিউ কোশ্চেনগুলি নিচ্ছি কারণ যাতে তোমরা পড়ো, একটু পড়ার সাথে থাকো। হিস্টোলজি তো এমনি আসলে তোমাদের স্লাইড দেখাতে পারছি না, প্র্যাকটিক্যালি দেখানো যাচ্ছে না বলেই তো আমরা একটু নিজেরাই সমস্যায় আছি যে আমরা কিভাবে কি ম্যানেজ করবো। তারপরে ওই পড়াটার মধ্যে থাকলে কিছু তো নলেজ থাকবে যে তোমরা জানো কিছু, একেবারেই না জানার থেকে পরীক্ষাটা নিলে তোমরা কিছুটা পড়ো। কোন অর্গানের কি লাইনিং এপিথেলিয়াম এটুকু জানলেও তো হয়, যে কয়টা লেয়ার আছে, লেয়ারগুলিতে কি কি আছে, এগুলি না জানা থাকলে তো একদম অন্ধকারই থাকবা। এই কারণে পরীক্ষাগুলি নেওয়া, যাতে পড়ার সাথে থাকো তোমরা, ঠিক আছে? এখন বলো, স্পাইনাল কর্ড নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ম্যাডাম কিন্তু আবার কোশ্চেন দিবে তোমাদের কালকে বা পরশু বললো, যা যা পড়ানো হয়েছে। এখন আমাদের এই ব্রেন আইবলের মানে সিএনএস এবং আইবলের বাকি রয়েছে, শুধু ম্যাডামের ক্রেনিয়াল নার্ভের অংশটুকু বাকি আছে, আর মোটামুটি সবই ধারণা দেওয়া হয়ে গেছে। আইটেম কিন্তু সব কমপ্লিট হয়ে ভালো। ইন্টারেক্টেড পাথওয়েটা খুব সুন্দরভাবে লেখা আছে, তারপরে বিডি 84 আছে, তোমার ইসলাম সিংহ আছে। স্নেলের বইটা একবার একটু পড়ে নিলে বাকি বইগুলি পড়লে তখন তোমাদের একটা ভালো ধারণা বুঝতে পারবা। স্নেলের বইটা একদম সুন্দর করে লেখা আছে, এবং তোমাদের যখন রিটেনে কোশ্চেন আসে তোমরা কিন্তু এরকম চার্ট আকারে লিখে দিবা না, তোমাদের বর্ণনা করেই লিখতে হবে। তোমরা যদি এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখে দাও যে অমুক জায়গা থেকে শুরু অমুক জায়গায় শেষ, এভাবে এভাবে গেল, এটা না। প্রায় খাতায় লেখো এরকম। পিরামিডাল ট্র্যাক্টের কোর্স দিলে তোমরা প্রথমে লেখো যে সেরিব্রাল কর্টেক্সের অমুক অমুক এরিয়া, তীর চিহ্ন দিয়ে লেখো পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, তীর চিহ্ন দিয়ে লেখো মিড ব্রেন ক্রাস সেলবি, এরকম না। বর্ণনা আকারে লিখলে নাম্বারটা একটু বেশি আসবে, আর যদি তীর দিয়ে লেখো তাহলে নাম্বারটা কম আসবে। লেখা ম্যাম ঠিকঠাক, হ্যাঁ বলো। ম্যাম ম্যাম ওই যে ম্যাম এপিথেলিয়াল টিস্যুর যে ম্যাম হিস্টোলজিটা প্র্যাকটিক্যাল খাতায় তো ম্যাম লকডাউনের আগে ম্যাম লিখে ফেলছিলাম। হ্যাঁ, তাতে এখন ম্যাম সমস্যা নাই। আইডেন্টিফাইং পয়েন্টগুলো ম্যাম তাতে কোথায় সমস্যা লিখবো নাই, ম্যাম? আমি তো কমেন্ট বক্সে লিখে দিছি না, দেখো নাই? ওই যে নাইম শিকদার সৈকত আমাকে কোশ্চেন করছিল যে ম্যাডাম আমরা তো আইডেন্টিফাইং পয়েন্ট লিখি নাই, তাহলে এটা কি করব? আমি বলছি এটা লেখার দরকার নাই, যারা কমপ্লিট করে ফেলছে আগে লকডাউনের আগে তাদের আর এখন আর নতুন করে এপিথেলিয়াল টিস্যু লেখার দরকার নাই, তারপরের থেকে লিখবা, ঠিক আছে? মানে নতুন ম্যাম করে আর কানেক্টিভ আইডেন্টিফাইং শুরু পয়েন্ট করব? হ্যাঁ কানেক্টিভ টিস্যু থেকে শুরু করবো, ওকে যে পর্যন্ত ওকে লেখা হয়েছে তারপর থেকে শুরু করবো, নতুন করে আর কিছু ওর মধ্যে ঢুকাইতে যায় না। যারা একদমই এপিথেলিয়াল টিস্যু লেখে নাই তারা আমারটা ফলো করে ওইভাবে আইডেন্টিফাইং পয়েন্ট দিয়ে লেখে, তাতে সমস্যা নাই, ঠিক আছে? আইডেন্টিফাইং পয়েন্ট আমি নতুন করে অ্যাড ম্যাম করছি। হ্যাঁ বলো বলো